কিছু লোক এখন প্রচার করে বেড়াচ্ছে একটা দল নাকি জান্নাতের টিকিট বিক্রি করতেছে। এরম প্রচার করতেছে না, এদিক হচ্ছে না, এরম প্রচার হচ্ছে না, আমরা নাকি জান্নাতের টিকিট বিক্রি করতেছি, এ কথা কিছু লোক বলতেছে না। আমি চ্যালেঞ্জ করলাম, সাদা কাগজ আমি সই করে দিয়েছি, আপনি এখানে লিখে দেবেন, একটা হুজুরির নাম বলেন যিনি বলেছে যে ওই দল করলে জান্নাতে যাওয়া যাবে। একটা হুজুরির নাম বলেন, একটা হুজুরির নাম বলেন, একটা হুজুরির নাম বলেন। আমরা জান্নাতের টিকিট বিক্রি করি না ভাই, আমরা জান্নাতে যাওয়ার পথ দেখাই। এই আমার কথা বুঝতে পেরেছেন আপনারা? আমার কথা বুঝতে পেরেছেন? আমরা কি জান্নাতের টিকিট বিক্রি করি? আমরা জান্নাতে যাওয়ার কি দেখাই? আজকেও জান্নাতে যাওয়ার পথ দেখাচ্ছি। আমি জান্নাতের টিকিট বিক্রি করতে আসিনি, আমি জান্নাতের পথ দেখাচ্ছি। যদি এই পথে তুমি চলো জান্নাতে যেতে পারবা, আজ যদি না যাও লানত প্রাপ্ত দলের ভিতরে থাকবা। এর মানে কি আমি জান্নাত বিক্রি করে গেলাম? এর মানে কি আমি জান্নাত বিক্রি করে গেলাম? হ্যাঁ, আমাদের টুপিওয়ালাদের ভিতরে দুই একজন থাকতে পারে, একেবারে যে নেই তা না, ওগুলো মূর্খ, ওগুলো বোঝে না, ওগুলো না বুঝতাই তারা বলে। সেদিনকে দেখলাম এক লোক মিডিয়ার সামনে এসে বলতেছে আমি এতদিন জামাত করতাম, আজকে তা জামাত করব না। কেন ভাই তুমি জামাত করতে, তোমার মুখে লাল দাড়ি, গায়ে পাঞ্জাবি, মাথায় টুপি, জামাত করতে করবে না কেন? কয় ওরা মুনাফিক, ওদের কথা ঠিক নেই, ওরা টাকা পয়সা তুলে বিভিন্ন চাঁদাবাজি করে, আমিও দল করব না। তো বলার পরে মিডিয়ার সামনে দিয়ে চলার পরে সাংবাদিকরা কিছু দূর যাওয়ার পরে বলতে ভাই শোনেন শোনেন শোনেন, আপনি যে জামাত ইসলাম করবেন না বলে মিডিয়ার সামনে বক্তব্য দিয়ে গেলেন, তো আপনি জামাত ইসলাম করেন কত বছর আগের থেকে? তো বলতে ওসব প্রশ্নের উত্তর দিতে পারবো না আমি বলেছি যেটা ওইটাই ঠিক, আমি আর জামাত ইসলাম করবো না। তো বলতে আপনি কোনোদিন জামাত ইসলাম করতেন? তো বলতে করিয়ান না করি ওটা পরের কথা, আমি তো বলি তো গেলাম আমি জামাত ইসলাম করবো না। তা বলতে আপনি কর্মী না রকম? কর্মীর ওখানে আমি জীবনে বুঝিও না। তা আপনি যে বললেন জামাত ইসলাম করবো না, কয় ভাই আমি বলিনি, আমার বলাইছে, আমি বলিনি, আমারে কি করা হয়েছে। তা বলতেছে আপনি আগে কি করতেন? কয় যে দল পালাই গেছে ওই দল করতাম। তো এখন টুপি, কয় এখন টুপি আর দাড়ি রেখে জামাত ইসলাম সেজেলাম, কিন্তু আর হইল না, ধরা গিয়ে গেছে। এই জাতীয় কিছু টুপিওয়ালা লোক এসে বলতে পারে যে আমরা জান্নাতের টিকিট বিক্রি করতেছি, কিন্তু জামাত ইসলামের একজন রকম, একজন বায়াতের কর্মী, সে নারী হোক আর পুরুষ হোক, দলিল দেন তো সেই লোকটা বলেছে জামাত ইসলাম করলে জান্নাতে যাওয়া যাবে। চরমনার একটা লোকের ভালো লিডারের নাম বলুন তো, সে বলেছে জামাত ইসলাম করলে জান্নাতে যাওয়া যাবে। ওরে ভাই, দল করি নাজাতের আশায়, আল্লাহ নাজাত দেবে কিনা ওটা আল্লাহর ব্যাপার, কিন্তু দল করলেই ভেস্তে যাওয়া যাবে না। দল করি আপনি বিড়ি টানবেন, দল করি আপনি মাল টানবেন, দল করি আপনি চুরি করবেন, জামাত ইসলাম করে নামাজ পড়বেন না, জামাত ইসলাম করে পরের মাল ফাঁকি দিয়ে খাবেন, আর আল্লাহ দায় পড়ে গেছে তোমার মতন ওই ফাঁকিবাজে জান্নাত দেবা, তাই না? জামাত জান্নাতের টিকিট বিক্রি করে না, জামাত জান্নাতের সেই পথ দিয়ে চলো, তুমিও মুক্তি পাবো, আমিও মুক্তি পাবো। কথা ক্লিয়ার? কয়টা বললাম? আচ্ছা একটি কি বলবো না মোনাজাত করে দেবো? আচ্ছা একটি কি বলবো না মোনাজাত করে দেবো? বলবো? আচ্ছা একটি বললি বলে এখনো 20 মিনিট না, অত না, অত না, আর কয়েকটা মিনিট লাগবে, বলবে, শুনবেন তো, শুনবেন তো, শুনবেন তো ভাই। আমি আর এই এলাকায় আমার আর দাওয়াত হবে বলে আমার মনে হয় না ভাই। আচ্ছা হবার দরকার নেই, তবে আজকে যে ওয়াজটা করতে, এই ওয়াজটা তো ফেব্রুয়ারি মাস পর্যন্ত যাক, তারপরে ফেব্রুয়ারি মাসে যেয়ে যদি আল্লাহ বাতাস পরিবর্তন করে দেয় তখন আবার খোঁজাখুঁজি করলে হবে। তবে ফেব্রুয়ারি মাস পর্যন্ত নিজানের জন্য আর 4টে জিনিস বাকি আছে, বলবো। তাহলে একটা লোকও যেন ওঠে না, পেশাব করার নাম করেও যেন না ওঠে। ওয়াকুলুনা লিল্লাযিনা কাফারু হাউলাই আহাদা মিনাল্লাযিনা আমানু সাবিলা, তারা কাফেরদের বলে ভালো আর মুসলমানদের বলে খারাপ। এদের পরে আল্লাহর কি? এদের পরে আল্লাহর কি? এদের পরে আল্লাহর কি লানত। এবার আসুন 5 নম্বরে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন মাহুম মিনকুম ওয়ালা মিনহুম। তাদের 5 নম্বর না কয়টা, 4 নম্বর দোষ হচ্ছে তারা তোমাদের দলেও না, তাদের দলেও না, তারা হিন্দু না, মুসলমানও না, তারা খ্রিস্টানও না, পুরোপুরি মুসলমানও না, তারা 2 কুল বোঝায় রাখে, একুলো থাকে ওকুলো থাকে, এদিকও সুমো খায় ওদিকও সুমো খায়। আল্লাহ বললেন এদের পরে আল্লাহর লানত।
যদি কোনো হিন্দু ভাই বাজারে দোকানে বসে থাকেন, অথবা কোনো হিন্দু ভাই যদি আমার মাহফিলে এসে শুনতে থাকেন, আমি আপনাদের জ্ঞাতার্থে বলি, সারা বছর বিভিন্ন দল দেখলেন, একবার টুপিওয়ালাদের দেখেন নাই। একটাবার টুপিওয়ালাদের পরীক্ষা করে দেখুন। টুপিওয়ালারা যদি আপনাদের শান্তি দিতে না পারে, টুপিওয়ালারা যদি আপনার মাল সম্পদ হেফাজত করতে না পারে, আমরা টুপিওয়ালারা আপনাদের দ্বারস্থ হব না একটা সাপোর্টের জন্য। একটাবার টুপিওয়ালাদের সাপোর্ট করে দেখেন, আপনার মাল সম্পদ আপনি হেফাজতে থাকবেন এদেশে। বলেন তো, টুপি কি বলে, হিন্দুদের কোনো ধর্ম কর্ম, কোনো মহিলার হাত ধরে টানা, কোনো মহিলার সঙ্গে ধর্ষণের কাজে জামাত ইসলাম চরমনার কোনো হুজুররা জড়িত? বলেন জড়িত? কিন্তু হাজারো প্রমাণ দেখাতে পারি। এর আগে সরকার গঠন করেছে, আবার সরকার গঠন করতে যাচ্ছে। এরা অনেক নেতাকর্মী হিন্দুদের মাল আত্মসাতের কাজে জড়িত। এই কথা বলেন না কেন? কথা বলেন না কেন? সুতরাং আল্লাহ বলতেছে, তারা প্রকৃত মুসলমানও না, প্রকৃত কাফেরও না, তারা দুই কুল বজায় রেখে সর্বনাশ করে। এদের পরে আল্লাহর লানত, এদের পরে আল্লাহর লানত, এদের পরে আল্লাহর লানত। ওয়াহলিফুনা আলাল কাযিবি ওয়া হুম ইয়ালামুন। তারা জেনে বুঝেই মিথ্যা কথা বলে। জেনে বুঝে কি করে? এরকম কথা বাজার ঘাটে ছড়াচ্ছে না? ছড়াচ্ছে না? এই কথা বলেন, ছড়াচ্ছে কি ছড়াচ্ছে না? ভাই, দয়া করে আপনাদের কাছে অনুরোধ করি, আপনারা এবার ক্ষমতায় যান, আগামীতেও যান, তারপরেও যান, কিন্তু মিথ্যা কথা বলেন না। মিথ্যা কথা বললে আপনার প্রতিটা কথা রেকর্ড করছে কে? জোরে বলেন, রেকর্ড করছে কে? আপনি যখন মিথ্যা কথা বলে বাড়ি যান, আপনার স্ত্রী ভ্যানে যাওয়ার সময় আপনার কথাটা শুনেছে, বাড়ি যাওয়ার পরে জিজ্ঞেস করে, ওই বাজারে বক্তৃতা করতেছিল রাত্রি এই বেলা 3:10 তুমি? তো বলতে হ্যাঁ। তা তুমি এইরকম একটা মিথ্যা কথা বললি কেন, যে হুজুরাও মুখে ধর্ষণ করিস? কসে ওটা ভোটের কথা বলতেই হয়। তখন স্ত্রী বলে কি, তোমার সঙ্গে আজকের থেকে আমার সম্পর্ক শেষ। তুমি থাকো তোমার দল নিয়ে, আমি থাকি আমার দল নিয়ে। এরকম অনেক বাড়ি নেতা আছে, নেতা করে ওই দল আর মহিলা করে জামাত ইসলামী চরমোনাই হেফাজত তাবলীগ। আমি আপনাকে রহমত স্বরূপ দুনিয়ায় প্রেরণ করলাম। কি স্বরূপ? আরো জোরে বলেন। রহমত মানে কি? দয়া। রহমত মানে কি? নবী আসলেন দয়ালু হয়ে গোটা পৃথিবীর সকলের মাঝে। আল্লাহ হলেন রব্বুল আলামিন, আর নবী হলেন রাহমাতাল লিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ হলেন রব্বুল আলামিন, নবী হলেন রাহমাতাল লিল আলামিন। সেই নবী আপনার আমার জন্য করুণা স্বরূপ এসেছিলেন, দয়া করার জন্য এসেছিলেন। কথা বলেন ঠিক না বেঠিক? পৃথিবীতে সবাই এসেছে মানুষের অকল্যাণের জন্য, একজন মানুষ এসেছিলেন পৃথিবীতে মানুষের কল্যাণের জন্য। এই পৃথিবীর বড় মোড়ল এখন কে? এই পৃথিবীর এখন বড় মোড়ল কে? ডোনাল্ড ট্রাম্প। এই ডোনাল্ড ট্রাম্প, যার হাতের ইশারায় গোটা দেশ এখন চলে। ফিলিস্তিনের মুসলমানরা মার খাচ্ছে এই ডোনাল্ড ট্রাম্পের কারণে। কথা বলেন। আফগান পাকিস্তান যুদ্ধ বাদে মাঝে মাঝে ছেড়ে যায় এই ডোনাল্ড ট্রাম্পের কারণে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ বাঁধতেছে এই ডোনাল্ড ট্রাম্পের কারণে। এর কাজ হলো দেশে দেশে যুদ্ধ বাধাই দেওয়া। যুদ্ধ বাধাই দিলে ওর কি লাভ? অস্ত্র বিক্রি করতে পারে। এই জন্য ওর টার্গেট হলো শুধু যুদ্ধ বাধাই দেবে, মারামারি বাধাই দেবে, ক্যাসাল বাধাই দেবে। এটা হলো ডোনাল্ড ট্রাম্পের কাজ। এশিয়া মহাদেশের ভিতরে বড় একটা দেশ, নাম হলো ভারত। এই ভারত জেনে নিও, জীবনে কোনোদিন কোন মুসলমানের বন্ধু না। এই ভারত চিরচরিত মুসলমানদের শত্রু। ওর টার্গেট কি? না, ওর টার্গেট হলো দেশ দখল করা। মাঝে মাঝে বলে
চট্টগ্রাম দখল করবে, মাঝে মাঝে বলে দিনাজপুর দখল করবে। ওরে ভাই, তোর দেশ বড়, তোর সৈন্য বড়, তোর সেনাবাহিনী বড়, সেই দেশ নিয়ে থাক। আমাদের দেশের পরে কুনজর কেন? তাহলে বোঝা গেল তার টার্গেট হলো দেশ দখল করা, আর ওর টার্গেট কি? ক্যাসাল বাধাই দেওয়া। আমাদের দেশের 17 বছর একজনেরা পাওয়ারে ছিল, ওদের টার্গেট হলো কিভাবে ক্ষমতা ধরে রাখবে। প্রায় বলতেন, লোক আমার ভোট দেখ আর নাই দেখ, ক্ষমতা ছেড়ে দেব না। আমরা পালাবো না, পালাই না। কি বলতেন না, বলতেন না? বাংলাদেশের 54 বছরের ইতিহাসে 12 বার জাতীয় সংসদ নির্বাচন হয়েছে, 12টা প্রতিষ্ঠিত সরকার বসেছে, কেউ পালিয়ে যায়নি, সবাই দেশে ছিল। কেবলমাত্র ওই বিনা ভোটের সরকারেরা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। পক্ষান্তরে আমার নবী, তিনি ছিলেন গোটা মানুষের কল্যাণের জন্য অগ্রদূত। তিনি যেদিন পৃথিবীতে এসেছিলেন সেই মাসটা ছিল কি মাস? এই মুসলমানেরা ঠাস ঠাস করে উত্তর দেবেন, সেই মাসটা ছিল কি মাস? আরো জোরে বলেন। রবিউল আউয়াল মাসের কত তারিখে তিনি আসলেন? কি বার? কোন সময়? তখন রাইতো না, দিনও না। নবী যখন আসলেন, আসার সময় কিছু মুজিজা মানুষ লোক পরিলক্ষিত হয়েছিল, মানুষ দেখেছিল। 1 নম্বর মুজিজা, নবী পৃথিবীতে এসেছিলেন যে মায়ের পেট থেকে, সেই মায়ের নাম কি? আমেনা বলেন। পৃথিবীতে সব সন্তান দুনিয়ার মুখ দেখলে মায়েদের কিছু না কিছু ঋতুস্রাব হয়, রক্তস্রাব হয়, রক্ত ঝরে। কিন্তু আমি আমার নবী মুহাম্মদকে প্রসব করে উঠে বসলাম, বসে দেখলাম 1 ফোঁটা রক্ত আমার শরীর থেকে বাহির হয়নি। এটা হলো নবীর মুজিজা। কি বলেন তো, এটা নবীর কি মুজিজা? মা বোনেরা যারা ওয়াজ শুনতেছেন, একটা সন্তান যখন দুনিয়ায় আসে, মায়ের নাড়ির সঙ্গে সন্তানের নাড়িরা কি থাকে? অ্যাডজাস্ট থাকে। এরপরে ধাত্রীর এসে নাড়িটা কেটে কি করে? বাদ দিয়ে দেয়। আমেনা বলেন, নবী যেদিন পৃথিবীতে এসেছিলেন, আমার নাড়ির সঙ্গে তার নাড়ি অ্যাডজাস্ট ছিল না। সম্পূর্ণ আলাদা অবস্থায় আল্লাহর নবী দুনিয়ায় এসেছে। এটাও নবীর একটা কি মুজিজা। আমাদের সন্তান যদি পুত্র সন্তান হয়, ছেলে সন্তান হয়, 2 বছর, 2.5 বছর, 3 বছরের মাথায় একটা বাড়তি চামড়া কেটে বাদ দিতে হয়। এইটারে যশোরের লোকেরা কি বলে? মুসলমানি বলে, খাতনা বলে। কিন্তু আমার নবী পৃথিবীতে এসেছিলেন, আল্লাহর পক্ষ থেকে খাতনা হয়ে এসেছিলেন। দুনিয়ার কোনো হাজাম, দুনিয়ার কোনো ডাক্তার আমার নবীর খাতনা করেনি। এটাও নবীর জন্য একটা কি মুজিজা। নবী আসলেন রাতে না দিনে? এই কথা বলেন। যারা বাজারে আছেন, আমার মাত্র 5টা মিনিট কথা শুনবেন, তারপর আপনার মন চাইলে মাহফিলে আসবেন, না চাইলে আসার দরকার নেই। কয়েকটা কথা শুনুন, বাজারের লোকগুলো এখানে তো শুনতেছেন। নবী আসলেন রাতে না দিনে? সবে সাদেকের সময় তখন রাতও নয়, দিনও নয়। নবী আসলেন তখনও পর্যন্ত সূর্য উদয় হয়নি। নবীজি আসলেন, সর্বপ্রথম অনেকেই সংবাদ পেয়েছিলেন, তার ভিতরে একজন মহিলা সংবাদ পেয়েছিলেন। তিনি হচ্ছেন নবীজির ফুপি আম্মা আব্দুল্লাহর আপন বোন উম্মে হানি।
ফুপি আম্মার নাম কি? উনি সংবাদ পেয়ে এসে দেখে আমেনা বাম পাশের পরে নবীজিকে নিয়ে মাত্র 2 ঘন্টা আগে 1 ঘন্টা আগে এসেছেন নবীজি হাতের পরে নিয়ে শুয়ে আছেন, ঘরটা অন্ধকার। উম্মে হানি বলেন, ভাবি ঘরে বাতি নাই কেন? আমেনা বলেন, বুবুজান এত বড় একটা চাঁদের মতন ফুটফুটে সন্তান পাইলাম, আলো জ্বালানোর মতন লণ্ঠনে কোনো তেল নাই। উম্মে হানি বলেন, আমি ছোট শিশু মোহাম্মদকে কোলে নিলাম, সাল্লাল্লাহু, ছোট শিশু মোহাম্মদকে কোলে নিলাম, 2 গালে 2টো চুমা দিলাম। চুমা দেওয়ার পরে মুখের থেকে কাপড়টা সরাইয়া দিলাম। মুখের থেকে কাপড়টা সরানোর পর 3 ঘন্টা 2 ঘন্টা আগে দুনিয়ায় আসা শিশুটার ওই মুখের চেহারায় যে আলো হয়েছে, ওই আলোয় গোটা আমেনার ঘরটা আলোকময় হয়ে গেছে। এটাও নবীজির একটা কি মুজিজা। উম্মে হানি বলেন, আমি নবীজির চেহারার দিকে তাকালাম, তাকাই দেখি 2টা ঠোঁট বিড় 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 করে নড়তেছে। আমি জানতে চাইলাম, বালক মোহাম্মদ ঠোঁট 2টো বিড় বিড় করে নড়ে কেন? কিন্তু তার ভাষা আমি বুঝতে পারি না। গালে চুমা দিলাম, আমেনার কাছে রেখে দিলাম। নবী যখন বড় হয়ে গেছিল তখন জিজ্ঞেস করেছিল, উম্মে হানি ভাতিজা জন্মের পরে কেন ঠোঁট নাড়িয়েছিলে? নবীজি বলেছিলেন, ফুপি আম্মা জন্মের পরেই কেঁদেছিলাম, রব্বি হাবলি উম্মতি, আয় আল্লাহ আমার গুনাহগার উম্মত গুলোরে মাফ করে দাও। তাহলে জন্মের পরে কানলেন কাদের জন্য? আপনারা কি সেই উম্মত? এই কথা বলেন, আপনারা কি সেই উম্মত? সেই নবীজির পরে নাজিল হলো কি? এখানে কিসের আলোচনা হচ্ছে? সেই নবীর পরে নাজিল হওয়া কোরআনের আলোচনা হচ্ছে। এখনো যারা বাজারে ঘুরতেছেন, আমার সন্দেহ হয় আপনি নবীর উম্মত কিনা। আমার সন্দেহ হয় কিয়ামতের দিন এই রাসূলের সুপারিশ আপনার কপালে জুটবে কিনা। প্রতিদিন কি কোরআনের মাহফিল হবে? জোরে বলেন হবে? বাজারের লোকগুলো যদি সব আসে তাহলে এই মাহফিল, এই মাঠে 1 বিঘে তো জায়গা থাকবে না। কিন্তু ওনারা বাজারে চা খাচ্ছে আর বাদাম খেয়ে বেড়াচ্ছে, আর মাহফিল শুনে মরুক কোটা গরিব মানুষেরা। আমাদের কি দায় পড়েছে যে আমরা এত মাহফিল শুনবো? আপনারা যদি রাসূলের উম্মত হন 10 মিনিটের ভিতরে মাহফিলে আসবেন। যদি না আসেন বুঝবো আপনার জন্মের সমস্যা, আপনার রক্তের সমস্যা, আপনার জন্মের পরে কানে আজান হয়নি। আমার ভাইয়েরা, রাসূলকে সবাই দেওয়া হলো। উম্মে হানি বলেন, আমি লক্ষ্য করলাম রাসূল ভূত হয়ে যায়। আমেনা বলেন, আমি আবার সবাই দিলাম, রাসূল ভূত হয়ে যায়। এভাবে করে আমরা ছেড়ে দিলাম। রাসূল প্রায় 10 থেকে 15টা মিনিট ভূত হয়ে পড়ে মাথাটা মাটিতে দিয়ে দিয়ে কি যেন বলতেছিলেন। নবীজি বড় হয়ে যাওয়ার পর জিজ্ঞেস করা হলো, নবী সেদিন সেজদায় পড়ে কি বলেছিলেন? নবী বলেছিলেন, আমি জন্মের পরে সেজদায় পড়ে কেঁদেছিলাম, আল্লাহ আমার গুনাহগার উম্মত গুলোরে মাফ করে দাও। তাহলে নবীজি জন্মের পরে কাঁদলেন উম্মতের জন্য। ও আমার সেই নবীর উম্মতেরা, আমি আপনাদের সামনে কোরআন শোনানোর জন্য এসেছি, দলের কোনো কাহিনী শোনানোর জন্য আসিনি। আপনি যদি মুসলমান হন আর রসুলের উম্মত বলে দাবি করেন, আমলিগ হন আর বিএনপি হন আর জামাত হন আর জাতীয় পার্টি হন, যে দলের লোক হন না কেন, যদি আপনি মুসলমান হয়ে থাকেন কোরআনের মাহফিলে আসবেন। আর যদি মুসলমান না হয়ে থাকেন, আপনি না আসলে আপনার কাছে আমার কোনো দাবি নাই। কিন্তু আপনি যদি দাবি করেন আমি মুসলমান, অবশ্যই আপনি কোরআনের মাহফিলে আসবেন। এখানে দলের কোনো আলোচনা হচ্ছে না, এখানে হবে কোরআন হাদিসের আলোচনা।
কেউ কেউ বলতেছে আমরা মদিনার ইসলাম। তা মদিনার ইসলাম তো ওখানে কেন? মদিনার ইসলাম তো সাত দোকানে কেন? মদিনার ইসলাম তো বাড়ি শুয়ে আছো কেন? মদিনার ইসলামের পরে নাজিল হইছিল আল্লাহর কোরআন, কথা বলে। সেই কোরআনের আলোচনা হচ্ছে, আর ঘরে বসে বলতে আমি মদিনার ইসলাম, আমি মদিনার ইসলাম। ভাই কারোর নাম ধরবেন না, আর কারোর নামে কোনো স্লোগান দেবেন না। আমাকে কোনো দলের টিকিট নিয়ে এখানে ডেকে আনেননি, কিন্তু আমাকে ডেকে আনা হয়েছে কি বলার জন্য? আমি সেই কোরআন থেকে আলোচনা করব ইনশাআল্লাহ। আচ্ছা আমি দেখতেছি, আমার বলতে দেন। বাজার থেকে লোক আনার দায়িত্ব আমার, আপনাদের আর কোনো দায়িত্ব নেই, আপনাদের দায়িত্ব শেষ। তাহলে যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম, নবী জন্মের পরে কাঁদলেন কাদের জন্য? কথা বলেন। এই পৃথিবীতে রসুল বেঁচে ছিলেন কত বছর? 63 বছর বয়সে যখন রসুলের বিদায় হয়ে যায়, বাজারের লোকগুলোর আবার অনুরোধ করছে, আমার কথাটা ভালো করে শোনো ভাই, আমি তোমার শত্রু না, তোমার বাড়ি যশোরে আর আমার বাড়ি সাতক্ষীরায়, আল্লাহর কসম আমি তোমার কাছে ভোট নিতে আসিনি, আমি ভোটে দাঁড়াইনি, আমার ভোট দেওয়া লাগবে না, আমাকে ডেকে আনছেন কোরআন বলার জন্য, সেই কোরআন হাদিস বলতেছি। বাজারের লোকগুলো আবার একটু খেয়াল করে শুনুন। 63 বছর বয়সে আল্লাহ নবী যখন বিদায়ের পথে স্ত্রীদের কাছ থেকে বিদায় নিলেন, ফাতেমার কাছ থেকে বিদায় নিলেন, নাতির কাছ থেকে বিদায় নিলেন, সাহাবীদের কাছ থেকে বিদায় নিলেন, জিব্রাইলের কাছ থেকে বিদায় নিলেন, আজরাইলের পালা। আজরাইল ঘরে ঢুকে কথা বলতে বলতে নবীজির বুকের পরে হাতখানা রেখে দিলেন। আল্লাহর নবী, রহমতের নবী, দয়ার নবী হাতখানা ধরে বললেন, আজরাইল, মনে হচ্ছে পৃথিবীর যত পাহাড় সব আমার বুকের পরে চাপায়েছ, এত কষ্ট আমার উম্মতেরা সহ্য করতে পারবে না, হাতখানা উঠাও, এত ভার আমি সহ্য করতে পারি না, আমার উম্মতের কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নবীকে ডেকে বলতেছে, হাবিব, সময় হয়ে গেছে, বিদায় নিয়ে চলে এসো, তুমি যে উম্মতের ফিকির করতেছো, ওই উম্মতের দায়িত্ব আমি আল্লাহ নিজে কুদরতি হাতে নিয়ে নিলাম। তাহলে আপনারা আমার দায়িত্ব নিয়েছেন স্বয়ং আল্লাহ, কথা বলেন ঠিক না বেঠিক? কার সুপারিশের কারণে? নবীর সুপারিশের কারণে। নবীজির বিদায় হয়ে গেল, সব মানুষগুলো একটু হৃদয়ের কান দিয়ে শুনুন। নবীজির বিদায় হয়ে গেল, এবার কিয়ামতের দিনের কথা বলি। কিয়ামতের দিন আল্লাহ একাই থাকবেন, তখন আর কেউ নাই। এরপরে কত বছর আল্লাহ থাকবেন ওই দিকে আমি যাব না। আল্লাহ পাক আবার দুনিয়া তৈরি করতে চাইবেন, ফেরেশতা তৈরি হবে, ফেরেশতাদেরকে ডেকে বলবেন, যাও আমার হাবিবকে আমার পাশের চেয়ারে এনে বসাও। ফেরেশতারা নবীজির কবরের পাশে যাবে, ইয়া রাসূলুল্লাহ উঠুন, আল্লাহ আপনাকে সালাম দিয়েছে। ইয়া হাবিব আল্লাহ উঠুন, আপনাকে আল্লাহ সালাম দিয়েছে। ইয়া রাহমাতাল লিল আলামিন উঠুন, আল্লাহ আপনাকে সালাম দিয়েছে। অনেক ডাকাডাকির পরে নবী কবর থেকে উঠবেন, মাথাটা উঁচু করে দেখবেন গোটা রোজে মহাশর ফাঁকা, কেউ নাই। নবীজি আবার কবরে শুয়ে পড়বেন। জিবরিল যেই বলবে, আল্লাহ দোস্ত উঠলো না কেন? কই শুনি নাই। আল্লাহ ডাক দিয়ে বলবে, হাবিব চেয়ার ফাঁকা, আসো না কেন? নবী তখন কবর থেকে বলবে, আল্লাহ আমার সব গুনাহগার উম্মত গুলোরে জাহান্নামে দিয়ে তুমি সর্বশেষে আমাকে রোজ মহাশরের ময়দানে ডেকেছো, আমি উঠব না। আল্লাহ বলবেন, হাবিব আমার পাশে এসে বসো, তুমি যার জন্য সুপারিশ করবে আমি তাকে মাফ করে জান্নাতে দিয়ে দেব। সেই নবীর সুপারিশ আমাদের দরকার আছে না নাই? জোরে বলেন, দরকার আছে না নাই? যাদের দরকার আছে তারাই কোরআনের মাহফিলে এসে বসবে, যাদের দরকার নাই তারা বাদাম খেয়ে বেড়াক, যাদের দরকার নাই তারা চার দোকানে থাক, যাদের দরকার নেই তারা গরুর গোশত খাক, আর যাদের দরকার তারাই আমরা এসেছি।
তাহলে এসেছি রসুলের মহব্বতে, কথা বলেন ঠিক না বেঠিক? সেই রসুলের নামে দুরূদ আর সালাম দিয়ে শুরু করছি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলো আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মের অনুপ্রেরণা, রসুল আমার ভালোবাসা। সেই নবীজির বরাবর দুরূদ আর সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, আজকের মাহফিলটার নাম হচ্ছে তাফসিরুল কোরআন মাহফিল। কি মাহফিল? তাফসিরুল কোরআন মাহফিল মানে কি? কোরআন থেকে, যেখানে কোরআন থেকে তাফসির করা হয় যেই মাহফিলে, সেই মাহফিলটার নাম কি বলুন তো? কোরআনের আয়াত কত? ৬৬৬৬ আয়াত। কয়টা পারা? তাহলে ৩০ পারার আলোচনা, ৬৬৬৬ আয়াতের আলোচনা যেই মাহফিলে হয়, ওই মাহফিলটার নাম তাফসিরুল। ঠিক তো? ঠিক তো? তাহলে তাফসির মাহফিলকে আমি দিছি না আপনারা দিয়েছেন? আপনারা দিয়েছেন না? আমাকে বলতেছেন কি করার জন্য? তা তাফসির করব আমি, এখন ৩০ পারার তাফসির করব। থাকবেন তো? ৬৬৬৬ আয়াতে তাফসির করব, থাকবেন তো? থাকবেন তো? কারা কারা থাকবেন? ও তো খেলার খেলা না। হাফেজ সাহেবরা ৩০টা তারাবির নামাজ পড়ে, প্রথম দিন ২ পারা পড়ে, তারপরের দিন ১.৫ পারা পড়ে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি লিল মুত্তাকিন আল্লাযিনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকিমুনা সলাতা মিম্মা রাযাকনাহুম ইনফাকুন। ইয়া তো তোড়ে পড়ে, পাগলও বুঝতে পারে না। তারপরে প্রথম দিন যে মুসল্লি হয়, দ্বিতীয় দিন সে মুসল্লি হয় না, তৃতীয় দিনে দিয়ে সে মুসল্লি পাওয়া যায় না। 15 তারাবির পর ইমাম সাহেব জিজ্ঞেস করে, মুয়াজ্জিন সাহেব খবর কি? কয় হুজুর, যে 16 জন সেই 16 জন। তাহলে হাফেজ সাহেব প্রায় এত তোড়ে পড়ে 30 দিনই খতম করে, তাই থাকে না। আর আমি যদি আলিফ লাম মিম থেকে সূরা নাস পর্যন্ত শুরু করি, চোখ আলগা করে দেখবো মাইকালা ছাড়া আর কেউ নাই। কইছে মাইকালা? কই পাশে ভাই। এবার মাইকালা যদি জিজ্ঞেস করা হয়, সবাই চলে গেলে তুই বেটা বসে আছিস কেন? ও বলবে হুজুর মাইক আমার। আমিও যাবার জন্য চেষ্টা করছি, শুধু সাইটেছেন না আপনি কোন হুজুরের হুজুর। তাহলে ওয়াও থাকবে না, কথা বলেন ঠিক না বে ঠিক? তাহলে তাফসির মাহফিল মানে হলো বিশেষ কোনো আয়াত, বিশেষ কোনো সূরা, বিশেষ কয়েকটি আয়াতের পরে আলোচনা করার নাম হচ্ছে তাফসিরুল কোরআন মাহফিল। কথা ক্লিয়ার? আমি আপনাদের সামনে সূরা মুজাদালার 14, 15, 16, 17, 4টা আয়াত বেছে নিয়েছি। সূরা নেসার 51, 52, 53, 3টা আয়াত বেছে নিয়েছি। 4 আর 3 কয়টা? এই 7টা আয়াত দ্বারা বুঝাবো 7 শ্রেণীর মানুষের পরে আল্লাহর গজব, 7 শ্রেণীর মানুষের পরে আল্লাহর লানত, 7 শ্রেণীর মানুষের পরে আল্লাহর অভিশাপ, 7 শ্রেণীর মানুষের পরে আল্লাহ অসন্তুষ্ট, 7 শ্রেণীর মানুষ যাবে আল্লাহর জাহান্নামে। এখন যদি আমি বলি ভাই জাহান্নামে যাবে যারা কারা, আপনারা হয়তো বলবেন হুজুর জাহান্নামে যাবে যারা তারা আওয়ামী লীগ। একথা কিছু লোক বলতে পারে না ভাই, এটা বলার অধিকার আমাদের আছে। জোরে বলেন আছে? এখন হয়তো গাছ জোরে অনেক হুজুররা বলতেছে, কিন্তু হুজুর এত বাক বাকুম করিও না, সীমানায় বসে উকি ঝুঁকি বাজতেছে। কখন এসে তোমার ধরবে, একদম চামড়া খুলি ফেলবে। সুতরাং ওদেরকেও আমলিক, ওদেরকেও জাহান্নামে দেওয়া যাবে না বলে আমি দুঃখ প্রকাশ করছি। এবার যদি বলি একটা দল ক্ষমতায় যাবার জন্য সবকিছু কমপ্লিট করে ফেলাইছে, ভোটের আগে 290টা আসন নাকি ওনারা পেয়ে গেছে।
এখন যদি বলি ওনারা জাহান্নামে যাবে, ও ভাই আমার মঞ্চের থেকে নামতে দেবে বলে মনে হয় না। এই জন্য আমার খুব ভয় লাগে, এই জন্য ওনাদের জাহান্নামে দিতে পারলাম না বলে আন্তরিকভাবে দুঃখিত। তাহলে এবার জাহান্নামে যাবে কারা? নিশ্চয়ই জাহান্নামে যাবে টুপিওয়ালারা। কি তাই মনে হয়? আপনাদের মনে হতো না পারে, কিন্তু আমি বলি টুপিওয়ালারা যদি জাহান্নামে না যাবে তাহলে ফাঁসিটি ঝুলল কেন? তাও বলে ঠিক। কোনটা যে ঠিক আর কোনটা যে বেঠিক আল্লাহই ভালো জানে। কোন জায়গায় যে সুবহানাল্লাহ বলতে আর কোন জায়গায় যে আলহামদুলিল্লাহ বলতে এই জাতি এখনো শিখিনি। এখন যদি বলি টুপিওয়ালারা জাহান্নামে যাবে, টুপিওয়ালারা লাঠি পিছনে করে দুই একজন বসে আছে, শুধু মঞ্চেতে নামলেই হয়। দলিল দেন টুপিওয়ালারা জাহান্নামে যাবে, আপনি পাইছেন কোথায়? তাহলে টুপিওয়ালাদেরও দোষ দিতে পারলাম না, কারোর দোষ দিতে পারলাম না। ইতিমধ্যে গুঞ্জন শুরু হয়ে গেছে, হুজুর তালি জাহান্নামে দিচ্ছে কাদের? এখন যদি বলি অমুক দল জাহান্নামে যাবে, তমুক হুজুর জাহান্নামে যাবে, তাহলে মারামারি ক্যাসাল বাঁধবে না বাঁধবে না? এখন এই সমস্ত কিছু না বলে আল্লাহর কাছে প্রশ্ন করি, আল্লাহ জিহাদি সাতক্ষীরার থেকে সে যশোরে ক্যাসাল বাঁধাই দিচ্ছে, তুমি তাড়াতাড়ি উত্তর দাও, জাহান্নামে যাবে কারা? এখন উত্তরটা যদি আল্লাহ দেয়, আর সেই উত্তর শোনার পরে যদি সবাই বুঝে ফেলে যে জামাত ইসলাম জাহান্নামে যাবে, আমার ঠেকানোর কোনো লাইন নেই। আল্লাহর উত্তরের কাছে আমার কোনো মাতবাড়ি আছে? এই উত্তর দেওয়ার পরে যদি জানা যায় জাতির আব্বার দল জাহান্নামে যাবে, যতই গালাগালি দাও আমার জবান বন্ধ করলে পরবর্তী হুজুরির জবান বন্ধ হবে না। তাহলে আমরা কারোর নাম বলবো না, প্রশ্নটা কার কাছে করব? আল্লাহ যদি উত্তর দেয় কারোর কোনো মনে ব্যথা থাকবে? ব্যথা থাকবে? তাহলে আমি আল্লাহর প্রশ্নের উত্তর দিয়ে যাব ইনশাল্লাহ। এই 7 শ্রেণীর নাম বলবো কি দিয়ে? আপনারা সবাইকে এই 7 শ্রেণীর নাম শুনতে রাজি আছেন? কারা কারা রাজি আছেন একটু 2 হাত তুলে দেখান তো। এটা জোরে তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। আর একটু জোরে বলেন নারায়ে তাকবীর। হাত নামান। ভাই আপনারা শুনবেন আর কিছু লোক শুনবে না, তা কি হয়? তাহলে একটু স্ক্যান কি ওই এর ভিতরে একটু ফাঁকা করে একটু জায়গা দেওয়া যাবে? যে লোকগুলো দাঁড়াই আছে যাবে। আবার বসতি বললি চল যাইয়েন না, দাঁড়াই দাঁড়াই শোনেন, দুঃখ নেই কিন্তু চলে যাওয়া যাবে না। আল্লাহ আমাদের শেষ মোনাজাত পর্যন্ত কবুল করুক। দাঁড়ানো লোক, বসা লোক, বাজারের লোক, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলাম, সর্বশ্রেণীর মুসলমানরা শোনো। আল্লাহ বলতেছে ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনাম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আজকে জাহান্নামও দেখা যায় না, জান্নাতও দেখা যায় না। কিয়ামতের দিন জাহান্নামও দেখা যাবে, জান্নাতও দেখা যাবে। সেদিন 1 শ্রেণীর মানুষকে, এই 7 শ্রেণী বাদে একদল মানুষকে আল্লাহ জাহান্নামে দেবেন। এ 7 শ্রেণী বাদেও একদল মানুষকে আল্লাহ জাহান্নামে দেবে। আল্লাহ বলেন তারাই জাহান্নামে যাবে যাদের দেল আছে কিন্তু দেলে জায়গা নাই। কিসের জায়গা নাই? এ জোরে বলেন কিসের জায়গা নাই? তাহলে যাদের দিলে কোরআন ভালো লাগে না তারা যাবে কোথায়? আমরা কিসের আলোচনা করছি? তাহলে এই কোরআনের আলোচনায় যারা বসেননি, আসেননি, তারা ধরে নেন আপনারা জাহান্নামী। আমি আমার বাবার কথা, দলের কথা একবারও বলিনি, বলবো না, বলার অভ্যাস নাই। তাহলে আমরা বলতেছি যাদের দিলে কোরআন ভালো লাগে না তারা যাবে কোথায়? এ জাতীয় লোক আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আযানুল লা ইয়াস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইবসিরুনা বিহা। তাদের চোখ আছে, চোখ দিয়ে দেখে না। কি দেখে না? আরো জোরে বলেন। শুধু কোরআন দেখে না রে ভাই, কোরআনওয়ালাদেরও দেখে না।
হুজুর দেখলে গিড়মিড়ি করতে লাগে। মুরব্বী হুজুর বসে চা খাচ্ছে, উনি একজন বিরাট দলের লিডার, দুজন মোটর সাইকেলে যাচ্ছে। তো একজনের পিছনের দেখে বলছে, দেখ বসে রাজাকার বসে চা খাচ্ছে, ওই দেশের রাজাকার, ওই দেশের রাজাকার। এই বলা লোক আছে, বলা লোক আছে, কথা বলেন আছে? কারে রাজাকার বলে গালিগালাজ করো? এই রাজাকারই তোমার বাপ মার বিয়ে পড়াইছিল। কারে রাজাকার বলো? এই রাজাকারের, এই রাজাকার না হলে তুমি আর ওই যশোর খয়েরতলার সকিনার বিয়ে হয়নি। এই রাজাকারই কবুল পড়াই তোমার বিয়ে পড়াই দিয়েছে। এখন রাজাকার বলে গালিগালাজ দাও। রাজাকার যদি অপবিত্র হয়, নিশ্চয়ই তোমার বাপ মার বিয়ে অবৈধ। রাজাকার যদি নাজায়েজ হয়, তোমার বাপ মার বিয়ে নাজায়েজ। রাজাকার যদি কলঙ্কিত হয়, তোমার বাপ মার বিয়ে কলঙ্কিত। তুমি কলঙ্কিত মায়ের কলঙ্কিত সন্তান। এখন রাজাকার খোঁজো। আমাদের সাতক্ষীরা জেলার এক ইউনিয়নের এক আমির সাহেব, আমির বলা হয় কোন দলের লিডারের? জামাতের লিডারের। এখন থানা আমির সাহেব ফোন করেছে, আমির সাহেব মাগরিবের নামাজ পড়ে খেয়ে দিয়ে ঘেরের টঙে যেয়ে শুই থাকবেন, আজকে পুলিশ ঢুকতে পারে। জামাত ইসলামের লোক এমনি খুব ট্যালেন্ট, খুব ও ব্যাপারে দৌড় দিতে বললি হয়, জুতো যেখান থেকে থাক শুধু দৌড়। এ ব্যাপারে জামাত ইসলাম খুব পারদর্শী। এখন আপনারা তো আবার কোন দলের লোক জানি, আল্লাহ কোন দিক যায়। দল টল করা নিষেধ, আমি দল করবো না ভাই। তো জামাত ইসলামের আমির সাহেব সকাল সকাল যে শুয়ে আছে। এখন আর এক দলের সভাপতি, তিনি হলেন বিএনপি। তো বিএনপি দলের সভাপতি উনি আর যায়নি। 12টার সময় চৌকিদার ফোন দিয়েছে, স্যার আপনি কোন জায়গায়? তা কেন? তোমার ভাবি আর আমি এক ঘরে শুয়ে আছি। কয় স্যার পুলিশ ঢুকেছে। তো যেই বলিস পুলিশ ঢুকেছে, সেই সকিনার মার বলছে দরজা দাও। আমি বলে চলে গেলাম। কেন? কয় গ্রামে পুলিশ ঢুকেছে। জুতো পায়ে দেওয়ারও সময় পাইনি, জামা গায়ে দেওয়ারও সময় পাইনি। লুঙ্গি কান কোনো রকম ধরিয়ে গুটগুট করতে করতে যেই এসে যাবে না যাবে না, যে বাসায় জামাতের আমি শুয়ে আছে ওই বাসায় গেছে। ভালো করে বুঝলেন, আমার এলাকার কথা বলতেছি। যেইয়ে এই পথ দৌড়ে গেছে না, হাই ফাই করছে। জামাতের আমির মনে করতে পুলিশ মনে হয় এই বাসা খোঁজ পেয়েছে, এই জন্য এই বাসা পর্যন্ত এইছে। জামাতের আমি 4 হাত পাই এক জায়গায় করিয়ে দোয়া ইউনুস পড়তেছে, আল্লাহ। বাড়ির থেকে আসলাম আর সেখানেই পুলিশ ঠিক পাইল। তো অনেকক্ষণ দোয়া ইউনুস টিনুস পড়ার পরে এ লোকের দম একটু কমে গেছে। আস্তে আস্তে যেয়ে বাসায় যেয়ে ওই জামাতের আমিরের পা ধরে নাড়া দিয়েছে, ও ভাই বাসায় কেডা ভাই? তো জামাতের আমির বলছে, কে কে কে? তা বলতেছে আমি অমুক। ও স্যার কি খবর? গ্রামে পুলিশ ঢুকেছে। তা বলতেছি এর সংবাদ আমি মাগরিবের পর পরেই পাইলাম, এই জন্য আমি আগে ভাগিয়ে এসে পালাই রয়েছি। তো আপনি তো মশাই টানে শুয়ে রয়েছেন, আমি কি করব? তখন জামাতার আমির বলতেছে, কেন? আপনিও যে দলের লোক, আপনিও যে পথের, আমিও সেই পথের, আসেন ঢোকেন এর ভিতরে। দুইজন একই মশারির মধ্যে, এক বালিশি মাথা দিয়ে, একজন উত্তর দিক আর একজন দক্ষিণ দিক। সকালবেলা জামাতের আমির ঘুম থেকে জেগে দেখে বিএনপির নেতার হাত জামাতের নেতার বুকির পরে। তো হাত কান সরাই দিয়ে বলতে, ভাই এইবার উঠলি ভালো হইতো না? তো বলতে, ও সকাল হয়ে গেছে। সেদিন জামাতের আমির আর বিএনপির সভাপতি একই বাসায় শুয়ে থাকলো, একই বালিশি, একই মশারির ভিতরে, একই পুলিশি 2 হাত পেতে নিয়ে গেল, একই জেলখানায় থাকলাম, একই প্লেটে খাইলাম। সেদিন রাজাকারের গন্ধ নাকে লাগেনি। এই কথা বলেন না কেন? সেদিন রাজাকারের গন্ধ। যেই না হুজুররা একটু আগেই জাতি চাচ্ছে, সেই ওই লোকেরাই বলতেছে রাজাকার। এই কথা বলেন না কেন? তাহলে রাজাকার যদি এত দুর্গন্ধ হয়, তাহলে বিগত 17 বছর রাজাকারের গন্ধ লাগেনি। এখন গোটা বাংলাদেশ নতুন করে সাজাচ্ছে। আগামী দেশ হবে কোরআনের দেশ, আগামী সংসদ হবে কোরআনের সংসদ। তখন তোমাদের নাকে রাজাকারের গন্ধ লাগতেছে, তাই না?
আমার ভাইয়েরা বসুন, আমার ভাইয়েরা, যে জিনিসটা বুঝাচ্ছিলাম, যাদের চোখে কোরআন ভালো লাগবে না তারা যাবে কোথায়? যাদের চোখে হুজুর ভালো লাগবে না তারা যাবে কোথায়? জেনে নিও, আজকে যদি হুজুর ভালো না লাগে কাগজ কলম নিয়ে লিখে রাখো, মরার পরে যেন আমাদের জানাজা পট্টি ডাকানো হয়, শ্রীকৃষ্ণ বাবু দিয়ে জানাজাটা সেরে নিও। ভাই, আওয়ামী লীগের সময় জাতীয় সংসদে একজন এমপি ছিল, নাম তার বাদল। কি এমপি? বাদল। তো বাদল, হ্যাঁ, এক সময় হুজুরদের পরে কটাক্ষ করে জাতীয় সংসদে বলল, হুজুররা সব কুকুরের বাচ্চা। তো স্পিকার সাহেব কথাটা ধরে বললেন যে, মাননীয় সংসদ সদস্য, আপনি কথাটা ফিরাই নেন। কেন? সব হুজুররা কুকুরের বাচ্চা, আপনি কারে গালিগালাজ দেন? তো বলতে, স্পিকার সাহেব আপনি জানেন না, এই হুজুররা টুপি মাথায় দিয়ে রাস্তায় কুকুরের মতন ঘেউ ঘেউ করে, সুতরাং আমার ভাষা আমি তুলে নেব না, এরা কুকুরের বাচ্চা। এই কথাটা উনি বলেছে জাতীয় সংসদে। এই কথাটার প্রতিবাদ করার মতন হুজুর তখন বাংলাদেশে ছিল না, আমরা চেষ্টা করেও পারিনি। এখন ওনার যে এলাকায় বাড়ি, যে জেলার লোক, সেই জেলার হুজুররা এক জায়গায় হয়ে সেটিং করে মনে করি বলিছে যে এই লোক মরে গেলে আমরা জেলার লোককেও জানাজা পড়বো না, কারণ এত ভালো লোক মারা গেছে, কুকুর মার্কা হুজুর দিয়ে জানাজা পড়াই লাভ কি? সব হুজুরা স্ট্রাইক করেছে, ও মরে গেলে কি হবে না? জানাজা হবে না। কিছুদিন পরে ওর মরা লাগবে না? লাগবে না? মরেও গেছে। শেখ হাসিনা রহমাতুল্লাহ আলাই থাকা অবস্থায় মারা গেল। তো এখন মরে যাওয়ার পরে এইবার পাশের মসজিদের হুজুরে যেয়ে বলতেছে ওনার ছেলে, হুজুর না, পাশের মসজিদে হুজুর ডাকতে গেছে, এই দেখে হুজুর নেই। তো সভাপতির বলতেছে, হুজুর কই? তা জানি না, হুজুরের কাছে ফোন দাও। তো হুজুরের কাছে ফোন দেওয়ার পর হুজুর বলতে, ছেলে বলতে, হুজুর আমার আব্বা মারা গেছে, জানাজা। তো হুজুর তখন বলতেছে, আমার দাদি শাশুড়ি মারা গেছে, আমি সেই জানাজায় আছি, আজকে যেতে পারবো না। পাশের আর এক হুজুরের কাছে গেছে, যাওয়ার পরে বলতে, হুজুর আমাদের মসজিদের হুজুর নেই, আপনি একটু দয়া করে আমার বাবার জানাজাটা। হুজুর তখন বলছে, আমার বউ হাসপাতালে, আমি জানাজা পড়তে পারবো না। বাধ্য হয়ে এই এলাকার কোনো হুজুর জানাজা পড়তে যায়নি, কারণ হুজুরদের কি বলে গালিগালাজ কি রেখেছে। আজকে যারা আমাদেরকে গালিগালাজ করতেছে, একটু সাদা কাগজে লিখে রাখো। এরপর থানার টিওনো ওসি পুলিশ নিয়ে আসছে, তিনি ছিলেন একজন মরি মুক্তিযোদ্ধা। কবরের পাশে এসে নানান ধরনের সেলুট, আরামে দাঁড়া, কি হয় না, হয় না, হয় না, শাহ, 5 কদম সামনে 4 কদম পিছনে, গুটুস গুটুস। এই দেখেননি আপনারা? দেখেননি? 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 এটা সম্মান। এটা কি? কাদের সম্মান? মুক্তিযুদ্ধের সম্মান। সম্মান তো ব্যক্তি সম্মান দেওয়াই উচিত, আমরা ও ব্যাপারে একমত। সম্মান টম্মান দিয়ে সব কিছু হয়েছে, ওসি সাহেব আছে, ডিসি সাহেব আছে, কিন্তু হুজুর নেই। তাহলে জানাজা হওয়া লাগবে না? কি দিয়ে? হুজুর দিয়ে। কিন্তু হুজুর 2-3 মসজিদের হুজুর সব বিভিন্ন ছলে বলে কলকৌশলে কি করেছে, চলে গেছে। কারণ হুজুরদের কি বলে গালিগালাজ করেছে। যশোরের মানুষগুলো একটু শুনে রাখো, একটু শুনে রাখো, একটু শুনে রাখো। এরপরে আচ্ছা হচ্ছে, ওটা ছবি তুলে চলে যাক। এরপরে হুজুর কই, হুজুর কই, হুজুর কই, হঠাৎ করে দেখে রাস্তা দিয়ে এক হুজুর রিকশায় চলে যাচ্ছে, 2 পাশে 2টো মিষ্টির হাড়ি, ইয়া বড় পাগড়ি, ইয়া বড় দাড়ি, ইয়া বড় জব্বা, ইয়া বড় কালো চশমা, গড়ে গড়ে মুকুরুচি কালা কালা চশমা, গড়ে গড়ে মুকুরুচি কালা কালা চশমা, কালো চশমা পরে যাচ্ছে। পুলিশ ওসি সাহেব বলতে, এই হুজুরি ডেকে নেয়। পুলিশ যেই বলতে, হুজুর নামেন, জানাজা, নামেন, জানাজা। হুজুর বলতে, আমি বেরি বাড়ি যাচ্ছি, আমি 3-4 দিন আগে এই গ্রামে মেয়ের বিয়ে দিছি, তাই মেয়ে আনতে যাচ্ছি। কই ওসব কোনো কথা হবে না, নামেন, জানাজা। বাধ্য হয়ে হুজুর এসে জানাজায় অংশগ্রহণ করেছে। কি করবে, না করলে পুলিশ। তো জানাজা পড়ার পরে মিষ্টির হাড়ি টাড়ি নিয়ে আবার বের বাড়ি গেছে।
সন্ধ্যেবেলায় হুজুররা খুঁজতেছে যে আমরা জানাজা পড়িনি, কোন লোক জানাজা পড়লো। খোঁজ পাইছে জুমুক জায়গায় এক লোক এসে সেই লোক জানাজা পড়াইছে। 3-4 হুজুর যেই বলতেছে জানেন ওই লোক বলেছিল যে হুজুরা সব কুকুরির বাচ্চা, আমরা জানাজা পড়বো না বলে ছেড়ে দিলাম, আপনি জানাজা পড়লেন কেন? তো বলতে হুজুর আমি যে কি বিপদে ছিলাম, তা যদি আপনারা থাকতেন আপনারা 3 বার জানাজা পড়াতেন। তাহলে কি বিপদ আপনার? তখন বলতেন হুজুর কেরামান কাতিবিন দেখেছেন আপনারা? তো বলতেছে না, কয় আমি আজকে নিজের চোখে কেরামান কাতিবিন দেখেছি। তো এই 4 হুজুর বলতে কিরকম করে দেখলেন? কয় দেখলাম ভ্যানে আমি রিক্সায় আমি বসে রয়েছি, চারিপাশে পুলিশ ওই কেরামান কাতিবিন ঘুরতেছে, বলছে নাম জানাজা, নাম জানাজা, নাম জানাজা। বাধ্য হয়ে আমি জানাজা পড়েছি। তবে একটা সুযোগ ওখানে ছিল, আমারও উজু ছিল না আর ওরা আমার উজু করার সময়ও দেয়নি, বিনা উজুতে সেরে দিছি হুজুর। ভাই জানাজা পড়েছি কিন্তু কি ছাড়া? এই কথা বলেন কি ছাড়া? তাহলে আজকে যাদের হুজুরদের দেখতে পাচ্ছ না, হুজুরদের দেখলে গিড়মির করো, মসজিদে হুজুরের খুতবায় বাধা দাও। যদিও চাকরি টিকাই রাখার জন্য জানাজা পড়বো, কিন্তু উজু ছাড়া। কি ছাড়া? এই যশোরের মুসলমান কি ছাড়া? এখন আমার এই আলোচনাগুলো ওরা শুনতেছে না? ওরা বিভিন্ন জায়গায় বসে শুনতেছে না? ওরা মরার আগে ছেলের বলবে যে জিহাদি সাহেব এসে বলেছিল জানাজা হবে, কিন্তু কি ছাড়া? হুজুরির বাড়ি দেখেই না আগে উজু করাই নিবি। ওরাও কিন্তু চালাক কম না ভাই। ওরা ছেলের ডেকে বলে যাবে যে হুজুরির ডেকে আগে কি করাই নিবি? উজু করাই নিবি। আচ্ছা কি করবো, আমি 3 টাকার মসজিদের ইমাম, উনি হলো বিরাট বড় লোক, উজু না করলে আমার হবে না। এবার আমার যাওয়ার পরে 4 ছেলে বলছে হুজুর উজুটা করেন। আরে বাবু উজু আমি করে আইছি, তারপরে করেন। আচ্ছা কি করো, বাইক দিয়ে চাকরি টিকাই রাখার জন্য উজু করলাম। উজু করার পরে যখন জানাজায় দাঁড়াবো, যত 1 লাখ যদি মুসল্লি হয় তা মুসল্লিরা সব পিছনে না সামনে? আর ইমাম কোন জায়গায়? কার মধ্যখানে? লাশের মাঝখানে। ইমাম সাহেব যখন ছোট্ট করে বলবে তখন যদিও শুনতে পায়, লাশ শুনতে পাবে, পিছনের লোককেও শুনতে পাবে। আমার জোর করে উজু করাই চাও, মসজিদে খুতবা দিতে দাওনি, বিনা কারণে 20টা মামলা দিয়েছ। লাশের মাঝখানে দাঁড়িয়ে এবার নিয়ত হবে এরকম, আল্লাহ আমার সামনে যেটা শুয়ে আছে এই সেই নেতা। মসজিদে খুতবা দিতে না, আল্লাহ এই এই সেই লোক, আল্লাহ এই এই এই। আল্লাহ আমার নামে 20টা মামলা দিয়েছিল, আল্লাহ এই সেই লোক, আল্লাহ এই 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 এই। আল্লাহ দুনিয়ায় কোনো জায়গায় নালিশ করার সুযোগ পাইনি, এখন তোমার দরবারে যাচ্ছে, আল্লাহ এই সেই লোক, আল্লাহ এই 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 এই। আল্লাহ তুমি ঠিক মতন টাইট দিও। আল্লাহু আকবার। এখন আমি যে নিয়ত করলাম ভাই, আমি যে নিয়ত করলাম, এই ভাষাগুলো কেউ না শুনলি কে শুনতেছে? না, নড়িয়ে চড়িয়ে আল্লাহর পরে সে বিদায়ীরা যারা শুয়ে আছে এইটা শুনতেছে না ভাই? ওরাও শুয়ে পড়ে শুনতেছে যে আল্লাহর কাছে নালিশ করছে, আল্লাহ এই সেই আমলিক, আল্লাহ এই সেই নেতা, আমার মসজিদে খুতবার দিক দিত না, আমার মাহফিলে অপমান করেছিল, আল্লাহ আমার নামে 20টা মামলা দিয়েছিল, আল্লাহ এই এই সেই লোক, আল্লাহ আল্লাহু আকবার। তাহলে ও লোক শুনতে পাচ্ছে না? এখন ওই লোক যদি ওই কাপড়ের থেকে মুখ বের করে বলে, এই খোকা এ কোন হুজুরিতে জানাজা পড়াচ্ছিস, এ তো ভালো দোয়া করতে না, এ তো সব আল্লাহর কাছে নালিশ করতেছে। আচ্ছা এই কথা বলিয়ে যদি মুদ্দার ব্যক্তি মাথা উঁচু করে যদি বলে এই ইমাম পাল্টা, তাহলে পিছনে আর কেউ থাকবে ভাই? শুধু বলবে যে অমুক নেতা মরে ভূত হয়েছে, পালা পালা। সুতরাং যারা হুজুর দেখলে সহ্য করতে পারো না, চোখের ভিতরে যাদের কোরআন সহ্য হয় না, আল্লাহর ভাষায় তারা যাবে কোথায়? আরো জোরে বলেন তারা যাবে কোথায়? আযানুল্লাহ ইয়াসমাউনা বিহা, আজান শুনলে যাদের কানে ঝালা পড়া চড়ে, আল্লাহর ভাষায় তারা যাবে জাহান্নামে। তাহলে আবার আসি, যাদের দিলে কোরআন ভালো লাগে না, যাদের চোখে কোরআন ভালো লাগে না, যাদের কানে কোরআন ভালো লাগে না, উলাইকা কাল আনাম, ওরা হলো চতুষ্পদ মতো, বালুহুমাদান, তার সেই তারও নিকৃষ্ট, ওরাই হলো গাফেল। তাহলে আমরা কি কোরআন শুনতে রাজি আছি?
কোরআন দেখতে রাজি আছি, কোরআন দিলে বুকে ধরতে রাজি আছি। যদি রাজি থাকি তাহলে শপথ নিতে হবে যতক্ষণ কোরআনের মাহফিল শেষ না হবে ততক্ষণ ময়দান ছেড়ে চলে যাব। শেষ মোনাজাত পর্যন্ত থাকতে কারা কারা রাজি আছেন দুই হাত উঁচু করে আল্লাহরে দেখান। আপনার পাশে কেটা হাত উঁচুনি, ওই লোকটার হাত উঁচু করতে পারলে তো হুজুর এই লোকটা হাত উঁচু করিনি। তাহলে আপনারা সবাই হাত উঁচু করেছেন না ভাই? কি শোনার জন্য? আর আমি হাত উঁচু করেছি কি বলার জন্য? তাহলে আওদা করিয়ে যদি কেউ আওদা খেলাপ করে তারে কি বলে? আপনাদের যশোরের ভাষায় তাই বলে তো। তাহলে আপনারা আওদা করেছেন কোরআন শুনবেন, আর আমি আওদা করেছি কোরআন বলবো। আমি যদি না বলি তাহলে আমি তাই, আর আপনারা যদি না শোনেন তাহলে আপনারা মুনাফিক মুনাফিক মুনাফিক। যেটা যাবে তার পিছনে লিখে দেবে ময়কার দৈন্ত নায়িকার ভয়িকার কয় মুনাফিক। তাহলে আমরা কি মুনাফিক হয়ে যাব না মুসলমান হয়ে যাব? যে যেখানে দাঁড়াই আছেন সে সেখানে দাঁড়াই শুনুন, দয়া করে ডিস্টার্ব করবেন না। কিছু লোক মনে করতেছে যেভাবে কায়দা কৌশল করে নিল তা আজকে মনে হয় ফজরের আজান দিলেও ছেড়ে দেবে না। না ভাই, আমি 22 তারিখ 23 তারিখের মাহফিল নিছি, 24 তারিখের মাহফিল করব না ভাই, ও চিন্তা করে লাভ নেই। তাহলে আমি ইনশাল্লাহ 23 তারিখে যদি ছেড়ে দেই আপনাদের কোনো সমস্যা আছে? 24 তারিখে যাব না যত তাড়াতাড়ি ছেড়ে দিতে পারবো তত আমার লাভ। আল্লাহ আমাদের কবুল করুক। তাহলে শেষ মোনাজাত পর্যন্ত থাকবেন তো? তাহলে কয় শ্রেণীর পরে আল্লাহর লানত? 7 শ্রেণীর পরে আল্লাহর লানত। আমি যে তেলাওয়াত করেছি সেই সূরাটার নাম হচ্ছে সূরাতুল মুজাদালা। কোন সূরা? আরো জোরে বলেন। 28 নম্বর পারার 58 নম্বর সূরা। নাম কি? মুজাদালা শব্দের অর্থ হচ্ছে বাদ, অনুবাদ, তর্ক তর্কি, কথার পিঠে কথা। ইংরেজিতে বলা হয় টক শো। ইংরেজিতে বলা হয় কি? টক শো। বোঝেন আপনারা? দুইটা কেউ, এ পাশে একটা কেউ, ও পাশে একটা কেউ, দুইটা কেউ কয় তোরটা ঠিক না আমারটা ঠিক, আর একটা কেউ বলে তোর কানের পানি ছাড়াই দেবো, আমারটা ঠিক। এই যে দুইটা কেউ বোকাবকি করে, এর নাম ইংরেজিতে কি বলা হয় আর আরবিতে কি বলা হয়? মুজাদালা। মারামারি না, তর্ক তর্কি। আর মারামারি মানে তো বক্সিং দেওয়া দেবে, মারামারি না। এরা হইলো তর্ক তর্কি। তর্ক তর্কি আরবিতে বলা হয় টক শো, আর আরবিতে বলা হয় মুজাদালা, ইংরেজিতে বলা হয় টক শো, বাংলায় বলা হয় কথার পিঠে কথা। তর্ক তর্কি করা, কথার পিঠে কথা। কেন মুজাদালা নাম দেওয়া হলো? এই সূরাটা যখন নাজিল হয় আল্লাহর নবী তখন মদিনার প্রেসিডেন্ট। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু জোরে। আমি আপনাদেরকে বলি, আপনারা দয়া করে মসজিদ থেকে কোরআন শরীফ নিয়ে এসে বসেন। আমার আলোচনায় যদি ভুল হয় অবশ্যই আপনারা ভুল সংশোধনী দেবেন। যদি না দিয়ে কালকে আলোচনা করেন তাহলে বুঝবো আপনার জন্মের সমস্যা। আমি ওপেনলি খোলা ময়দানে কথা বলছি, সব লোকেশন দিচ্ছি। আপনি কেন পিছনে বলবেন? সামনে বলুন, সামনে বলুন। আমি তো সামনেই বলছি। যদি মনে করেন হুজুর এখন কোরআন শরীফ আনা সম্ভব না, তাহলে লোকেশনটা লিখে রাখেন, সাদা কাগজ নেন, অথবা মোবাইলে টুকে রাখেন, অথবা প্রত্যেকের মোবাইলে কোরআন শরীফ আছে। আমি বলতেছি আপনি এগুলো মিলাই দেখেন। যদি মিলাই আমারটা সঠিক হয় আপনি মানবেন, যদি আপনি মুসলমান হন। আর যদি মিলানোর পরে যদি বেঠিক হয় আপনার মানার দরকার নাই। কিন্তু যদি সঠিক হয়, যদি না মানেন, আপনি মুসলমান কিনা আল্লাহ ভালো জানে, আমি জানি না। তাই আমি লোকেশন দিয়ে যাচ্ছি। সূরাটার নাম হলো মুজাদালা। কত নম্বর পারা? কত নম্বর সূরা? 58 নম্বর সূরা। এই সূরাটা যখন নাজিল হয় রাসূল তখন মদিনার কি ছোট্ট একটা ইসলামী রাষ্ট্র। এই সময় একটা অঘটন ঘটে গেল। খাওলা বিনতে সালাবা একজন মহিলা সাহাবী, তিনি এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী আমাকে বলেছে আমি নাকি তার পিটির মতন।
আমি নাকি তার বুকের মতন, আমি নাকি তার শরীরের বিভিন্ন, আমি নাকি তার মায়ের বুকের মতন, আমি নাকি তার মায়ের পিঠির মতন, আমি নাকি তার মায়ের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের মতন। এই কথা বলার পরে আমি আমার স্বামীর জন্য বৈধ না অবৈধ? নবী তখনও পর্যন্ত শরীয়ত পূর্ণাঙ্গভাবে পান নাই। নবীজি বললেন, ওগো খাওলা, আমি জানি তুমি তোমার স্বামীর জন্য আজকের থেকে হারাম হয়ে গেছো, তালাক হয়ে গেছে। ভালো করে খেয়াল করেন, আলেমেরা ভালো করে খেয়াল করবেন। এরপরে ওই মহিলা বলতেছি, আর রাসূলুল্লাহ, স্বামীর সঙ্গে সংসার করতেছি 20 বছর, 20 বছরের শান্তির জীবন, হঠাৎ করে আজকে বললে আমি তার মায়ের পিঠির মতন, আর আমি যদি তালাক হয়ে যায়, একটা কথায় যদি 20 বছরের সম্পর্ক নষ্ট হয়ে যায়, তাহলে আমার যে 4-5টা ছেলে মেয়ে আছে, ছেলে মেয়েগুলো নিয়ে এখন কোথায় যাব, কার দরবারে ভিক্ষে করব? নবী বললেন, ওসব কিছু জানি না, আমি যে শরীয়তটা জানি সেটাই তোমার বলে দিলাম, তুমি তোমার স্বামীর জন্য হারাম। এই মহিলা রসুলের কথার পিঠে বারবার প্রশ্ন করছিলেন, রসুল উত্তর দিয়েছিলেন। এবার মহিলা আল্লাহর কাছে প্রশ্ন করলেন, আল্লাহ, এ তোমার কোন নিয়ম, এ তোমার কোন নীতি, এ তোমার কোন বিধান? আমার আজকে 5টা-6টা ছেলে মেয়ে, বাচ্চাগুলো নিয়ে কোথায় যাব? স্বামী আমাকে বললেন আমি তার মায়ের মতন, তালাক হয়ে গেলাম, আমার শরীয়তের কাণ্ডারি। নবী বললেন, তালি এখন আমি যাব কই? এই যে রসুলের সঙ্গে কথার পিঠি কথা বলতেছিলেন, রসুল একটা উত্তর দিচ্ছিলেন, খাওলা একটা প্রশ্ন করছিলেন, রসুল একটা উত্তর দিচ্ছিলেন, খাওলার একটা প্রশ্ন করতেছিলেন। এই যে কথার পিঠে কথা কাটাকাটি হচ্ছে, এইটা আরবিতে কি? মুজাদালা। এবার ওই খাওলা আকাশের দিকে তাকাই বললেন, মালিক, আবু বকরের জন্য কোরআন নাজিল হয়, ওমরের জন্য কোরআন নাজিল হয়, আয়েশার জন্য কোরআন নাজিল হয়, খাদিজার জন্য কোরআন নাজিল হয়। মালিক, তুমি দয়া করে আমার জন্য একটা আয়াত নাজিল করে বুঝাইয়া দাও, আমি আমার স্বামীর জন্য বৈধ না অবৈধ? ও আমার ভাইরা, খাওয়ালার এই প্রশ্নের পরে আল্লাহ পাক যে সূরাটা নাজিল করেছিলেন, সেই সূরাটার নাম হলো সূরাতুল মুজাদালা। আল্লাহ বলতেছেন, নবী, কদ সামিআল্লাহু কাওলাল্লাতী তুজাদিলুকা ফি যাওজিহা। ওগো নবী, তুমি আর ওই মহিলা যে কথা বলতেছো, ওই কথা তোমার আল্লাহ শুনেছে। তুজাদিলুকা ফি যাওজিহা, ওই মহিলার সঙ্গে তুমি যে তুজাদিলুকা তর্ক বিতর্ক করতেছো, এই তর্ক বিতর্ক কে শুনেছে? এবার আমি আল্লাহ উত্তর দিচ্ছি, কাউকে মা বলে ডাকলেই সে গর্ভধারিণী মায়ের মতন হয় না, কাউকে মা বললেই সে মা হয় না। মা সেই ব্যক্তি যে ব্যক্তি সন্তান ধারণ করে, সন্তান ভূমিষ্ঠ করে, 2 বছর 2.5 বছর দুধ পান করায়, ওই হলো মা। কাউকে মা বললেই সে মা হয়ে যায় না। তাই যদি যেত আপন মার শেখ হাসিনা মা যদি এক হইতো, ও আওয়ামী লীগের নেতা কর্মীরা তোমার মা রাজপথে ফেলাইয়ে তোমার মা পালাতে পারত না। কি মা! সেদিন দেখলাম আফ্রিকার জঙ্গলে একটা বাঘের একটা বাচ্চা কুয়ার ভিতরে পড়েছে। মা অনেক চেষ্টা করেছে, বাচ্চাটা তুলতে পারিনি। হঠাৎ করে একটা গাড়ি যাচ্ছিল, মা বাঘ গাড়িটার সামনে যেয়ে দাঁড়ালো। গাড়ি তো ভয় পেয়ে গেছে। মা বাঘ বারবার ওই হাতটা দিয়ে মানুষদের বোঝাতে চাচ্ছিল সে কোনো বিপদে আছে। এইখানে কিছু লোক কথা বলতেছেন ভাই, এইখানে কিছু লোক, আমি অনেকক্ষণ থেকে খেয়াল করছি আপনারা কথা বলছেন, দয়া করে আমার কথা শুনুন। যদি মনে করেন শুনবেন না, চলে যান। ভাই, আমি যেটা বলছিলাম সেটা হলো, মা বাঘ বোঝানোর পরে ড্রাইভার এবং প্যাসেঞ্জাররা বুঝলো বাঘটা কোনো বিপদে পড়েছে। বাঘের সঙ্গে যেয়ে বাঘ দেখাই দিল যে কুয়ার ভিতরে তার বাচ্চা পড়ে আছে। একটা বাচ্চা বাঘের মা
বিপদে পড়েছে, তাই জীবনের ঝুঁকি নিয়ে গাড়ির সামনে দিয়ে দাঁড়ালো। আর তোমরা 17 বছর যে মার পিছনে ছুটোছুটি করেছিলে, এক তারাই তোমার মা বিমানে চলে গেল, একবারও খোঁজ দিল না যে জিকর গাছায় আমার সন্তান কোন গর্তে কোন মৌলবী থাপ্পড় খাচ্ছে। আর এখনো বলতেছে মা আসবে, এখনো বলতেছে কি মা আসবে। হ্যাঁ আসো, ট্রাইব্যুনালের রায় হয়েছে ফাঁসির রায়। আমরা ওই মাকে টেনে এনে এই ট্রাইব্যুনালের রায় কার্যকর করব ইনশাআল্লাহ। একে যদি ক্ষমা করে দেওয়া হয়, আল্লামা সাঈদীর আত্মা কষ্ট পাবে। একে যদি ক্ষমা করে দেওয়া হয়, নেজামীর আত্মা কষ্ট পাবে। একে যদি ক্ষমা করে দেওয়া হয়, সালাউদ্দিন কাদের চৌধুরীর আত্মা কষ্ট পাবে, কষ্ট পাবে, কষ্ট পাবে। 58 জন না 57 জন বিডিআর হত্যা হলো এই পেতনির বাচ্চার কারণে। সুতরাং আল্লাহ রব্বুল আলামিন বলতেছে যে মা বলে ডাকলেই কেউ মা, প্রকৃত মা যে পেটে সন্তান ধারণ করে এবং দুধ পান করায়। এই সূরাটার আয়াত সংখ্যা 22, রুকু সংখ্যা 3। 22টা আয়াতের ভিতর থেকে আমি তেলাওয়াত করেছি কয়টা আয়াত? 4টা। কত নম্বর? 14, 15, 16, 17। এই সূরার 4টা। আর নেসার কয়টা? 51, 52, 53। এবার চলুন 14 নম্বর আয়াতে চলে যা। আল্লাহ বলতেছেন, আল্লাহ বলতেছেন, আলাম তারা ইলাল্লাযীনা তাওয়াল্লাউ কওমান গাদিবাল্লাহু আলাইহিম। ওগো নবী, আপনি কি সেই দলকে দেখেন নাই? মূল আলোচনা কিন্তু শুরু হলো। সেই দলকে কি দেখেন নাই? সেই গোষ্ঠীকে কি দেখেন নাই? সেই জাতিরে কি দেখেন নাই? যাদের পরে গাদিবাল্লাহ, আল্লাহর গজব, আল্লাহর লানত। আপনি কি সেই দলটারে দেখেছেন? আপনার সামনে কি সেই দল আছে যে দলের উপরে আল্লাহর কি? এই কথা বলেন না কেন? সেই দলের উপর আল্লাহর কি? আরো জোরে বলেন, সেই দলের উপর আল্লাহর কি? এখন আল্লাহর লানত কাদের পরে আমি যদি বলি, কিছু লোক খেপে যাবে। প্রশ্ন না, আল্লাহর কাছে বলি, আল্লাহ তুমি উত্তর দাও, কাদের পরে তোমার লানত, কাদের পরে তোমার অভিশাপ? এবার সূরা নিসার ভিতরে চলে যান। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, আলাম তারা ইলাল্লাযীনা উতুন নাসিবাম মিনাল কিতাব। ও নবী, যাদের পরে গজব তাদের আপনি দেখেননি? তাদের মাঝে কোরআন আছে। কি আছে? ফুল কোরআন আছে, অথবা কোরআনের কিছু অংশ তাদের কাছে। তারা ফুল কোরআনের হাফেজ না, কিন্তু কিছু কোরআন তাদের ভিতরে, যেমন মোটে না জানু কুলু আল্লাহ সূরাটা জানে, মোটে না জানলো আত্মাইয়াতুটা জানে। সারা জীবন নামাজ পড়ল। ইমাম সাহেব জিজ্ঞেস করলো যে আপনি তো সারা জীবন নামাজ পড়তেছেন, আপনি কুলু আল্লাহ সূরা জানেন? কয় হুজুর জানি না। মানে বলবো? কয় বলেন তো। কুলু আল্লাহ আহাদ, আল্লাহ সামাদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়া। তো হুজুর বলতে এইরকম ভাবে নামাজ পড়েছেন কত বছর? কই 42 বছর পড়তেছি। কয় আপনার নামাজ তো হয়নি। কয় হুজুর বাদ দেন আপনি, হয়নি তো একবারও তো ফেরেশতা এসে বলে গেল না হয়নি, আপনি আন্দাজে বলতেছেন কি করে হয়নি? বললি হলো হয়নি। এরকম বলা লোক আছে না নাই? আরো জোরে বলেন, এরকম বলা লোক আছে না নাই? আল্লাহ বলতেছ নবী, আপনি কি তাদেরকে দেখেন নাই যাদের সামনে কি আছে? কোরআন আছে। এবার বলুন তো, আওয়ামী লীগ যারা করেন তাদের সামনে কোরআন আছে না নাই? বিএনপি যারা করেন তাদের সামনে কোরআন আছে না নাই? জাতীয় পার্টি যারা করে তাদের সামনে, তাদের ঘরে, তাদের বাড়িতে কোরআন আছে না নাই? জামাত ইসলাম যারা করে তাদের বাড়িতে, তাদের ঘরে, মসজিদে কোরআন আছে না নাই? আল্লাহ বলতেছ নবী, আপনি কি সেই আওয়ামী লীগ, সেই জামাত, সেই তাবলীগ, সেই চরমোনাই, সেই বিএনপির লোকদের দেখেন নাই যাদের সামনে কি আছে? যাদের সামনে কি আছে?
এরা কোরআনের কিছু কিছু সূরাও জানে, আয়াতও জানে, কোরআন কিছু কিছু পড়তেও জানে। আপনি কি তাদেরকে দেখেন নাই যাদের সামনে কোরআন আছে, অথচ এরা কোরআন বাদ দিয়ে কোরআনের দিকে না যেয়ে ইউমিনুনা বিজিবতি ওয়াত তাগুত, তারা ঈমান এনেছে জিবতির পথে আর ঈমান এনেছে তাগুতের পথে। জিবতুন মানে হলো মূর্তি। তারা মনে করে আমরা ক্ষমতায় গেলে মূর্তি নির্মাণ করব। যারা ক্ষমতায় গেলে মূর্তি নির্মাণ করেছে আর যারা ক্ষমতায় যেয়ে মূর্তি নির্মাণ করার পরিকল্পনা করছে, আল্লাহ বলতেছে এদের পরে আল্লাহর গজব। দলিলটা আবারও বলছি, দলিলটা আবারও বলছি। সূরা মুজাদালার কয়টা? সূরা নেসার কয়টা? বাবার সন্তান যদি হও, আমার চ্যালেঞ্জটা গ্রহণ করো। আমি মায়ান মারতে আসিনি, ভারত থেকে পালিয়ে আসিনি। আমি বাংলাদেশের আপনাদের জেলার পার্শ্ববর্তী একটা জেলার মানুষ, সাতক্ষীরার মানুষ। ভালো করে লোকেশন নাও। তাহলে যারা মূর্তির পরে ঈমান আনে, মূর্তি তৈরি করার জন্য পায়তারা করে, তাদের পরে আল্লাহর গজব, তাদের পরে আল্লাহর লানত, তাদের পরে আল্লাহর অভিশাপ। তাহলে এই বিগত 17 বছরে আমাদের দেশে মূর্তি ছিল কি ছিল না? কার মূর্তি? আব্বা। এই কথা বলেন না কেন? একদিকে ছিল আব্বা আর একদিকে ছিল আম্মা। লোকজন দেখে মনে করতো ওইটা স্বামী আর এইটা স্ত্রী। এই তাই মনে হতো না? তাই মনে হতো না? এখন আব্বা মার ছবি টানাইছিল, এটাই হলো জিবত, মূর্তি। যারা আল্লাহর আইন বাদ দিয়ে, আল্লাহর কিতাব বাদ দিয়ে মূর্তি তৈরি করে, তাদের পরে আল্লাহর কি? তাদের পরে আল্লাহর কি? লানত। আগামীতে কে ক্ষমতায় যাবে আমি জানি না, তবে কোনো টুপিওয়ালারা ক্ষমতায় যাইয়ে যদি কোনো নেতার মূর্তি এই দিয়াড়া বাজারে, দিয়াড়া বাজার তো নারাঙ্গালি বাজারে যদি কোনো হুজুরের মূর্তি এখানে টানাইয়া দেয়, আল্লাহর ভাষায় ওই হুজুরদের দলের উপরে আল্লাহর লানত। যদি জাতীয় পার্টি ক্ষমতায় যেয়ে এরশাদের মূর্তি তৈরি করে, এরশাদের ছবি বানাই, এরশাদের গলায় মালা পরায়, আমার প্রিয় ভাইরা সাদা কাগজে লিখে রাখো, এরশাদের যারা দল করবে ওদের পরে আল্লাহর লানত। আর একটা দলের কথা আমি বলতে পারবো না ভাই, আমার বিরাট ভয় লাগে ভাই। কারণ আমি চিন্তা করি, আল্লাহ 17 বছর আমলিগির মাইর খেলাম, এদেরও মাইর আর কদিন খাওয়া লাগবে ভাই। এই জন্য ও দলের নাম বললাম না। ওরা ক্ষমতায় যেয়ে যদি কারোর মূর্তি বানায় আর ওই মূর্তির গলায় যদি মালা পরায়, আল্লাহর ভাষায় ওই দলের পরে আল্লাহর লানত। ওদের যারা ক্ষমতায় বসাবে তাদের পরে আল্লাহর লানত। ওদের অফিসে যারা বসবে ওদের পরে আল্লাহর লানত। ওদের পক্ষে যারা ভোট চাবে ওদের পরে আল্লাহর লানত। ওদের কাছ থেকে 2 টাকা নিয়ে বাজার করে ছেলে মেয়ের খাওয়াবে ওদের পরে আল্লাহর লানত। যদি বলেন হুজুর দলিল দেন, হ্যাঁ দলিল নেন। মাইয়াশফা শাফাতান হাসানাতান ইয়াকুন লাহু নাসিবুম মিনহা ওয়া মাইয়াশফা শাফাতান সাইয়্যাতান ইয়াকুন লাহু কিফলুম মিনহা। এখানে নাকি কোন নেতা বলেছে যে জিহাদির বলে দিও, জিহাদি যে কথাগুলো বলবে সে যেন সে কথাগুলোর পিছনে যেন কোরআন হাদিসের দলিল ফিট করে। সেই বাবার বাচ্চাটার আমি বলতেছি, কোন জায়গায় বসে আছো, দলিলটা নেও, দলিলটা নেও। আমি ওই সাগরের থেকে ভুস করে উঠে আসিনি, বক্তৃতা জগতে বিনা টিকিটে এখানে কোরআন বিক্রি করতে আসিনি। দলিল নাও। মাইয়াশফা শাফাতান হাসানাতান ইয়াকুল লাহু নাসিবুম মিনহা ওয়া মাইয়াশফা শাফাতান সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা। যেই ব্যক্তি কোনো ভালো নেতা নির্বাচন করবে, যেই ব্যক্তি কোনো ভালো কাজে সাপোর্ট করবে, সাপোর্ট করার পরে নেতা নির্বাচন করার পরে ওই নেতা ক্ষমতায় যেয়ে যত ভালো কাজ করবে প্রতিটা ভালো কাজের সব ওই ব্যক্তি কবরে বসে পাবে, যেই ব্যক্তির একটা ভোটে নেতা সংসদে গেছে। নেতা ক্ষমতায় যাওয়ার পরে যদি মূর্তি নির্মাণ করে, নেতা ক্ষমতায় যাওয়ার পরে যদি পুকুর লুট হয়, নেতা ক্ষমতায় যাওয়ার পরে যদি সাদার ব্যবসা বেশি হয়,
এ করার পরে যত গুনাহ হবে ওই গুনাহ তারাই পাবে, ওই নেতারা, ওই নেতাকে যারা নেতা বানিয়েছে। হাদিসটা শোনেন, মান তাশাব্বা বিকৌমিন ফাহুয়া মিনহু। যেই দলের সঙ্গে যেই দলের ওঠা বসা, যেই দলের সঙ্গে যেই দলের চলাফেরা, ওই দলটা কিয়ামতের দিন যেখানে যাবে তোমাকে আমাকে সেই জায়গায় যাওয়া লাগবে। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? তাহলে কোনো লোক যদি মূর্তি নির্মাণ করে তাদের পরে আল্লাহর কি? 1 নম্বর দোষ। যারা মূর্তি নির্মাণ করবে তাদের পরে আল্লাহর গজব। বাংলাদেশ জামাত ইসলাম ক্ষমতায় যাওয়ার পর, এখানে জামাত ইসলাম কারা করে আমি জানি না, তো এই বাংলাদেশ জামাত ইসলাম ক্ষমতায় যাওয়ার জন্য একটা স্বপ্ন দেখতেছে না, বিরাট স্বপ্ন দেখতেছে। আল্লাহ ভালো জানে কোন পর্যন্ত যাবে। আচ্ছা ইনশাল্লাহ হোক, আমি না হওয়ার পক্ষে না, হোক, কিন্তু হওয়ার পরে যদি আল্লামা সাঈদীর মূর্তি এই বাজারে বড় করে আঁকায় আর আল্লামা সাঈদীর মূর্তির গলায় যদি মালা পরায়, আল্লাহর কোরআনের ভাষায় ওই জামাত ইসলামের পরে আল্লাহ লানত, জামাত ইসলামের পরে আল্লাহর কি? গজব। তাহলে যারা মূর্তি নির্মাণ করবে, আগে করেছে অথবা আগামীতে ক্ষমতায় যেয়ে যারা করবে, আচ্ছা কারা করবে এটা আমাদের বুঝতে বাকি আছে? এই কথা বলেন, বুঝতে বাকি আছে? সবটা বোঝো, এটা বোঝো না কে ভাই? এই যে ওই একজন লোক উঠলেন আর এই একজন, আপনারা হাত তোলেননি ভাই? আশ্চর্য ব্যাপার। আরে বাবা, প্রস্রাব এত ইস্যু চাপ দেয় কেন? এখানে মাহফিল হবে কয়দিন? যদি হিসু না ঠেকাইতে পারেনি কেন ছেড়ে দেন, তবু মাহফিলটা নষ্ট করেন না। আচ্ছা বলেন তো, এই একজন আর ওই দুজন চলে গেছে, 3 জন লোক যদি চলে যায় মাহফিলের কোনো ক্ষতি হবে? কিন্তু যারা যাচ্ছে তারা কি নেকি নিয়ে গেল না গোনা নিয়ে গেল? যে কথাটা কেন বলছেন না আপনি? আমি আগেই বলেছি 23 তারিখের 24 তারিখে যাব না। আমি আর খুব বেশি হলেই 20 মিনিট কথা বলবো। এই 20টা মিনিট পেশাব লাগুক পায়খানা লাগুক, একটা লোক যেন না ওঠে। যদি ওঠে জোর করে ধরবেন, আস্তে করে বসাই দেবেন। যদি বলে ভাই ছেড়ে দাও, ছেড়ে দে, কয় কোনো ছাড়াছাড়ি নেই, তুই যদি বন্ধ করতে না পারিস চারিপাশে কাপড় গোল করে দিয়ে ওখানে ছেড়ে দে, পরে যা হয় হবে। তবু কোরআনের মাহফিলটা নষ্ট করা যাবে না। কথা ঠিক আছে না ভাই? ঠিক আছে না? এই জন্য একটা লোক যেন না ওঠে। আমি আর খুব বেশি কোনো আলোচনা করবো না, শুধু কয়টা পয়েন্ট বলবো? 7টা। তার ভিতরে প্রথম পয়েন্ট বলেছি, যারা মূর্তি নির্মাণ করবে, নেতার মূর্তি হোক, ভাবির মূর্তি হোক, আব্বার মূর্তি হোক, চাচির মূর্তি হোক, খালার মূর্তি হোক, দাদার মূর্তি হোক, মেয়ের মূর্তি হোক, পুরুষের মূর্তি হোক, নেতার মূর্তি হোক, যারা মনে মনে তৈরি করবে তাদের পরে আল্লাহর কি? তাদের পরে আল্লাহর কি? 1। 2 নম্বর, তাগুত। আল্লাহর আইন বাদ দিয়ে যারা নেতার আইন প্রতিষ্ঠা করতে চায়, সেটা হোক মুজিবারের আইন, সেটা হোক চরমনাই হুজুরের আইন, সেটা হোক ডাক্তার শফিকুর রহমানের আইন, সেটা হতে পারে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আইন। আল্লাহর আইন বাদ দিয়ে যারা নেতার আইন প্রতিষ্ঠিত করতে চায়, আর নেতার আইন প্রতিষ্ঠা করতে যে আল্লাহর আইনের সঙ্গে সাংঘর্ষিক দেখা দেয়, সংঘর্ষ দেখা যায়, নেতার কথা আর আল্লাহর কথা এক নয়, এই আইন যারা প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন করবে, আল্লাহ বললেন ওদের পরে আমার লানত, ওদের পরে আল্লাহর কি? তাহলে বোঝা গেছে কয়টা গ্রুপ? মুখস্থ বলা লাগবে বলে আপনাদের। 1 নম্বর, যারা মূর্তি নির্মাণ করেছে কিংবা আগামী ক্ষমতায় যে যারা মূর্তি নির্মাণ করবে, এদের পরে কি? আর যারা বিভিন্ন জায়গায় ভাবির ছবি, মামির ছবি, খালুর ছবি, খালার ছবি, বাবার ছবি, ভাইয়ের ছবি, কি বলে দুলাভাইয়ের ছবি, আপার ছবি, বড় হুজুরের ছবি, ছোট হুজুরের ছবি, যারা মূর্তি নির্মাণ করবে ওদের পরে আল্লাহর লানত। আজকে যখন কথা বলতে প্রথম যখন নিয়ত করে এসেছিলাম এখানে, তখন একটা ধারণা ছিল এমন একটা কেচ্ছা কাহিনী বলবো যাতে করে এই যশোরের লোকগুলো বোঝে না ওয়াজ ভালো হয়েছে। কিন্তু আমি ওখানে বেশি শুনতে পেলাম যে কিছু লোক নাকি এইরাম করে বলাচ্ছে। আমি চিন্তা করলাম এমন ওয়াজ করব ওর গাছকে শিখাই দিয়ে যাব যে তাফসীর কি। কিছু কিছু দালালি হুজুররা আসতেছেন আমাদের কাছে, এসে বিভিন্ন জায়গায় দালালি করতেছে না? করো, আজকে তোমার দালালি করার সময় এসেছে।
কিন্তু সেই হুজুরগুলো লিখে রাখো, তুমি শুধু যশোরে ঘুরে বেড়াও আর আমি গোটা বাংলাদেশে ঘুরে বেড়াই। আমার তার জ্বলন্ত প্রমাণ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, তার জ্বলন্ত প্রমাণ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, তার জ্বলন্ত প্রমাণ রাজশাহী বিশ্ববিদ্যালয়। কথা বলেন, কথা বলেন। বলেন তো এই বিশ্ববিদ্যালয়গুলো যে ছেলেমেয়েরা পড়ে ওরা বোকা না ভালো? ওরা বুদ্ধিমান না বোকা? তাহলে বাংলাদেশের বাছাইকৃত মাথাগুলো সিদ্ধান্ত নিয়েছে আগামী দেশ হবে কোরআনের দেশ। বাংলাদেশের সব জ্ঞানীরা সিদ্ধান্ত নিল, কেবল সিদ্ধান্ত নিতে পারতেছে না এই এলাকার কিছু ধান কাটা পাঠি। ছোট মনে করবেন না, আমি আপনাদের ছোট মনে করি না, কারণ আপনারা ধান কাটতেছেন বলে আমরা খাচ্ছি, আপনারা মাঠে ধান চাষ করতেছেন বলে আমাদের রেজেকের ব্যবস্থা হচ্ছে। আমি আপনাদের ছোট মনে করছি না। কিছু ভ্যান চালক, রিক্সা চালক মনে এখনো সিদ্ধান্ত নিতে পারিনি যে দেশ কোরআনের দেশ হবে। আপনি লিখে রাখেন আজকে 3 তারিখ দিয়ে, আমি আপনার পাশের জেলার মানুষ, আমি গোটা দেশ খুঁজে একটা ধারণা নিয়েছি, যে যাই বলুক আর যে যাই করুক, এই অবস্থা যদি বিরাজমান থাকে, বাংলাদেশ আগামীর দেশ হবে টুপিওয়ালার দেশ, আগামী সংসদ হবে টুপিওয়ালার সংসদ, আগামী গণভবন হবে টুপিওয়ালাদের গণভবন। সেই গণভবন তৈরি করতে গেলে 150টা আসনের দরকার। আমরা সারা দেশের থেকে 150টা আসন দেব। আপনাদের এই আসনটা আপনারা টুপিওয়ালাদের দিতে পারবেন? 150টা আসন আপনাদের দেওয়া লাগবে না। 150টা আসন দেওয়া না দেওয়ার দায়িত্ব ডাক্তার শফিকুর রহমানের। 150টা আসন পাক আর না পাক সে দায়িত্ব আজিজুল ইসলাম জিহাদির। কিন্তু আপনাদের দায়িত্ব, আপনাদের এই আসনটা কোরআনের জন্য দিতে হবে। আপনারা কি পারবেন? পারবেন? তাহলে আজকের থেকে নিয়ত করতে হবে, যতদিন পর্যন্ত ফেব্রুয়ারি মাস শেষ না হয় ততদিন পর্যন্ত প্রয়োজনে না খেয়ে থাকবো, তবু কোরআনওয়ালাদের বিজয় না করে ঘরে প্রবেশ করব না। কারা কারা রাজি আছেন? 2 হাত উঁচু করে আল্লাহরে দেখান। একজনেরা বলতেছে ওনারা হচ্ছে খেজুর গাছের ইসলাম আর আমরা হলাম মদিনার ইসলাম। তাই বলতেছে না ভাই? ওনারা কি গাছের ইসলাম? খেজুর গাছের ইসলাম। আর আমরা, আচ্ছা মদিনার ইসলাম আপনারা প্রতিষ্ঠা করবেন। মদিনার ইসলাম প্রতিষ্ঠা করেছিলেন আবু বকর। আবু বকরের মুখে দাড়ি ছিল না? ছিল না? তাহলে আপনি মদিনার ইসলাম প্রতিষ্ঠা করবেন, আপনার মুখে দাড়ি নেই কেন দুলা ভাই? হযরত ওমর মদিনার ইসলাম প্রতিষ্ঠা করেছিল। ওমর কি নামাজি ছিল না বেনামাজি ছিল? আপনি মদিনার ইসলাম প্রতিষ্ঠিত করবেন, আযান দিলে নামাজ পড়তে আসেন না, পেশাব করে এদিক ওদিক বাড়ি মেরে চলে যান, আপনি কি করে মদিনার ইসলাম প্রতিষ্ঠা করবেন? খোকারা লাইন ভালো আসতো? বেশি অসুবিধা মনে করলে শুধু বলবা, আমি এমন জোরে দৌড় মারবো তোমরা একটা আমার খুঁজে পাবে না। আমার আগের তো দৌড় মারা অভ্যেস আছে আমার। ভাই বিশ্বাস করেন আমার দৌড় মারা অভ্যেস আছে ভাই। বগুড়ায় মাহফিল আছে, দাওয়াত করে নিয়ে গেছে বিএনপি আর জামাতের লোকেরা। এরা 2 জন তখন ভাই ভাই ছিল, দাওয়াত করে নিয়ে গেছে। তখন দাওয়াত করে নিয়ে বলতো এখন আলোচনা করবে সাতক্ষীরার বাঘ। আমি মারবার মনে করতো, আমি হলাম মানুষ, বাঘ হলাম কি করে? তারপরে ওরা বলতো সাতক্ষীরার বাঘ। তো এক আলোচনা চলছে বগুড়ায়। তো আলোচনা করতে করতে 10টায় উঠেছি, 12টায় শেষ করব। 12টা যখন বাজে তখন পিছন দিক তাকাই দেখি কমিটির লোক একটাও নেই, সব চলে গেছে ভাই। আছে শুধু পুলিশ, সবগুলো পুলিশ, একটাও কমিটির লোক নেই। বিএনপিও নেই, জামাতও নেই, শিবিরও নেই, ছাত্র দলও নেই। তাই মাইকালা ডেকে বললাম খবর কি? কয় হুজুর পুলিশ এসেছে বলে ওরা সব চলে গেছে, আমিও চলে যেতাম, তা মাইকটা থুয়ে যেতে পারতিস না। তো এখন আপনি একটু যেভাবে পারেন করেন, আমি আছি হুজুর, আমি এখনো
তো আমি চিন্তা করলাম, আল্লাহ পুলিশ তো আজকে আমার ধরবেই, কোরআন শরীফ সামনে, আমি কোরআন শরীফের হাত দিয়েই বলতেছি আজকে আমার পুলিশ ধরবেই। এমন সময় একটা ছোট্ট কাগজ আসলো, কাগজে লেখা, হুজুর মঞ্চে থানার ওসি, দারোগা, পুলিশের 17 জন কনস্টেবল নিয়ে এসে সব ওপরে বসে আছে, ডাইনে বামে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, পেশাব লীগ, পাইখানা লীগ সব হাজির। আপনার আজকে মনে হয় বাঁচানো যাবে না, তো আপনি মোনাজাত করিয়ে যেভাবে পারেন আসবেন, আমরা দূরে আছি, আমরা নিকটে যাতে পারছেন, নিকটে গেলেই গ্রেপ্তার। তো আমি ঘড়িতে দেখি তখন আর 15 মিনিট বাকি আছে। তা আমি চিন্তা করলাম, আল্লাহ এ ওয়াজ আমার জীবনের শেষ ওয়াজ, এরপর আজ ওয়াজ আমার জীবনে হবে না, তবে এই 15 মিনিট এমন ফাটাফাটি ওয়াজ করব যে এই ওয়াজ যতদিন বাংলাদেশ থাকবে ততদিন মানুষ বাজাবে। এখন এইবার ওয়াজ শুরু করলাম রে ভাই, ভাষা যা ছিল তাই দিয়ে শেখ হাসিনার জ্যান্ত পুঁতিও মেরিয়ে পোতা কত রকম ওয়াজ যে করলাম, করার পরে আর 5 মিনিট বাকি আছে। সেই সময় আর একটা চিঠি আসলো, চিঠিতে লেখা আছে, হুজুর আমরা গোটা বগুড়ার সমস্ত জামাত এবং বিএনপির, শিবিরের এবং ছাত্র দলের লোক সব হাজির, হাতে লাঠি নিছি, আর পিছনে দ্বিতীয় বক্তা আছে, আপনি মোনাজাত শুরু করে দ্বিতীয় বক্তা দিয়ে আসবেন, যেভাবে হোক আপনার বের করে নিয়ে যাবো আমরা। তাহলে একটু মনে একটু বল হয়েছে না ভাই, যে ওরা একটা সিদ্ধান্ত নিয়েছে। এবার আমি পিছন দিক তাকাই দেখি চেয়ারে দ্বিতীয় বক্তা বসে আছে। তা আমি চিন্তা করলাম একটু বুদ্ধি অবলম্বন করতে হবে, কৌশল অবলম্বন করতে হবে, উদুইলা সাবিলি রব্বি কাবিল হিকমা, একটু হিকমত অবলম্বন করতে হবে। ডাইন সাইডে ওসি, হাত ধরিয়ে বলতেছি, ভাই ভালো আছেন? ওসি বলতে ভালো, কোরআন শরীফ এই বলতেছে ভালো। ভাই আপনার বাড়ি কোথায়? ভাই দুপসাসিয়া, ওই বগুড়া জেলার একটা থানার নাম হইল দুপসাসিয়া, দুপসাসিয়া। ভাই আপনার মা বাবা আছে? মা নেই, বাপ আছে। আল্লাহ, সম্মানিত ওসি সাহেবের মা নাই, ও আমার রব, যে মা এরকম একটা ওসি পেটে ধারণ করেছে রে আল্লাহ, সেই মায়ের চাইতে ভালো মানুষ আর বগুড়াই কেউ হয় না রে মাবুদ। এই ওসি আছে বলে 50,000 মানুষ লোক আর শুনতেছে। আল্লাহ, ওসির মারে তুমি জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও। আমি আগেই বলেছি দৌড় মারার অভ্যাস আছে, তাই বলতেছি ভাই। এইবার এই দোয়া করলে ওসি একটু মন নরম হবে না ভাই? এমন কোন সন্তান আছে যে মার জন্য দোয়া করলে আমিন বলবেন? এমন কোন সন্তান আছে? ওসি স্পষ্ট ভাষায় বলতে আমিন। তো ওসি ছেড়ে দিলাম, দেওয়ার পরে বাম পাশে দারোগা ভাই, ওনার নাম রাকিব। রাকিব ভাই বাড়ি কোথায়? হুজুর নাটোর। বাপ মা আছে? হুজুর মাও নাই, বাপও নাই। আল্লাহ, রাকিব দারোগা ভাই মাও নাই, বাপও নাই। আল্লাহ, রাকিবের বাপ মারে তুমি 7টা আসমানের জমিনের, আসমান জমিনের ভিতরে 7টা জান্নাতের মালিক বানায়া দাও। জান্নাতের উপরেও যদি কোনো ভালো জায়গা থাকে, রাকিবের মার বাপের জন্য সেই জায়গাটা বাজেট করো আল্লাহ। রাকিব বলতে আমিন। তাহলে ওসিয়া দারোগা কিছু নরম হইল না ভাই। পিছনে আছে পুলিশ, পিছনে তাকাই দেখি দ্বিতীয় বক্তা। আমি ওর এখানটা হাত দিয়ে বললাম, বলতে হুজুর চালান, আমি আছি। এবার আমি মোনাজাত শুরু করলাম। মোনাজাত শুরু করব তার আগে বলতেছি ভাই, চোখ আলগা করি মোনাজাত আর চোখ বন্ধ করি মোনাজাত দুটো এক হয় না। আজকে আমরা সবাই চোখ বন্ধ করে এই মোনাজাত করব। চোখ বন্ধ করে মোনাজাত করলে আল্লাহর পরে মতওয়াজ্জা হয়, আল্লাহ দোয়া ফিরাইয়ে দেয় না। আমি মুসাফির, 50,000 মানুষ, কারো যেন চোখ বন্ধ আলগা না থাকে, সবাই চোখ বন্ধ। ওসির দিক তাকাই দেখি চোখ বন্ধ করিস, দারোগার দিক তাকাই দেখি উনিও চোখ বন্ধ করিস। এইবার আমি চিন্তা করলাম, আল্লাহ এই সুযোগেই দৌড় মারতে হবে, তাছাড়া ওরা আমার বাঁচাই রাখবে না। তুই এবার আমি মোনাজাত শুরু করেছি, রব্বানা যালামনা
আনফুসানা আনফুসানা এক আলিফ টান। কিন্তু সেদিন যে বাসার তাগিদি কয় আলিফ টেনেছিলাম রে ভাই, একমাত্র আল্লাহই জানে। আনফুসানা, দ্বিতীয় বক্তার হাত ধরে টানতিস, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। আনফুসানা টানতে টানতে দ্বিতীয় বক্তা সিয়ারে, আমি ওই ভাগ দিয়ে বেরিয়ে গেছি। দ্বিতীয় বক্তা ওখান থেকে শুরু করেছে আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ওসি কয় আমিন, দারোগা কয় আমিন, পুলিশ কয় আমিন, আমলিক কয় আমিন, ছাত্রলীগ কয় আমিন, পাইখানা লীগ কয় আমিন। আমি চলে গেলাম। মোনাজাত হইল 15 মিনিট, 7 মিনিট আরবিতে, 8 মিনিট বাংলায়। মোনাজাত শেষ করে দ্বিতীয় বক্তা যেই বলেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওসি ধরিয়েছে ডাইন হাত, দারোগা ধরিয়েছে বাম হাত। এ হুজুর, বাড়ি কোথায়? এতক্ষণ কি ওয়াজ করলেন আপনি? এ কি ওয়াজ? কয় স্যার রব্বানা জলাম না আনফুসানা বলে ওই আপনার পায়ে দিয়ে চলে গেল যে স্যার, চলে যে ওই পিছনে ছেলেরা ছিল সে ঘাড়ে করে কোন গাড়িতে তুলে দিচ্ছে স্যার, সে এতক্ষণ বাড়ির দিক চলে গেছে। তখন বিশ্বাস করুন আমার জীবনের কথা বলছি। ওসি সাহেব এবার মঞ্চে দাঁড়িয়ে ফোন ধরে বলতেছে, এসপি সাহেবের ফোন দিয়ে বলতে, স্যার সমস্ত উত্তরবঙ্গের পুলিশ সব যদি পাঠান স্যার এলাকা ধরা যাবে না। তো বলতেছে কেন? কয় স্যারে মানুষ নাই, এ জেন স্যার। তো এসপি বলতে মানুষ আবার জেন হয় কি করে? কয় স্যার নিজের চোখে দেখলাম মোনাজাত শুরু করলো, মোনাজাত শেষ করে দেখি চেয়ার আছে, মাইক আছে, সব আছে, সে হুজুর নাই আর এক হুজুর। তাহলে এ কি মানুষ স্যার? সেইখান থেকে উত্তরবঙ্গে আমার আর একটা নাম আছে, আজিজুল ইসলাম জিহাদি ওরফে জেন হুজুর। তাহলে সেই দিন, আজকে তো আপনাদের এই ঘুম ভাঙানোর জন্য কথাটা বললাম, বলুন তো সেই দিনটা আমার জন্য কত কষ্টের ছিল? বলেন বলেন বলেন, সেই দিনটা আমার জন্য কত কষ্টের ছিল? সেই কষ্টের মোকাবেলা করে, ওই দেশ বিরোধীদের মোকাবেলা করে ময়দানে টিকে আছি। আর এখন তো প্রশ্নই ওঠে না, কারণ সব আমার লোক, যেদিক তাকাই সেদিক আমার লোক, যেদিক তাকাই সেদিক আমার লোক। এখানে ভাগ ভাকুম করার কোনো সুযোগ দেওয়া হবে না। কয় শ্রেণীর মানুষের পর আল্লাহর লানত? এক নম্বরে যারা মূর্তি নির্মাণ করে, আর একজন যারা আল্লাহর আইন বাদ দিয়ে সাসার আইন প্রতিষ্ঠা করতে চায়, তাদের পরে আল্লাহর কি? তাদের পরে আল্লাহর কি? ওয়ায়াকুলুনা লিল্লাযীনা কাফারু হাউলা ইয়াহদা মিনাল্লাযীনা আমানু সাবিলা। তাদের 3 নম্বর দোষ হচ্ছে তারা মুসলমানদের ভালো চোখে দেখে না, হুজুর দেখলে সহ্য করতে পারে না, হুজুরদের কথা বলতে দেয় না, হুজুরদের কাছ থেকে বয়ান শোনে না, বরং তারা কাফেরদেরকে ভালো বলে। ভারত আমেরিকার সঙ্গে সম্পর্ক ভালো রাখে, মুসলমানের সঙ্গে সম্পর্ক রাখে না। এদের পরে আল্লাহর লানত। ওদের দলে টুপিওয়ালা কম, ওদের দলে নামাজি কম, ওদের দলে দিনদার কম, ওদের দলে ভালো মানুষ কম, ওদের দলে সব চোর ডাকাত খুনি, আর ওরা বন্ধুত্ব করে কাফের মুশরিক বেঈমানের সঙ্গে। ওদের পরে আল্লাহর কি? ওদের পরে আল্লাহর কি? এবার আপনার সামনে 4টে দল এখন উপস্থিত আছে। কয়টা? অথবা 10টা দল উপস্থিত আছে। এই 10টা দলের ভিতর থেকে আপনি 1 মিনিট গবেষণা করুন তো কোন দলে ভালো লোক বেশি। কোন দলের নাম বলবেন না? কোন দলের লোক, কোন দলে ভালো লোক বেশি? নিশ্চয়ই টুপিওয়ালাদের দলে ভালো লোক বেশি। এই কথা বলেন না কেন? তাহলে টুপিওয়ালাদের দলে ভালো লোক বেশি, এদের পরে আল্লাহর রহমত। আর যেই দলে খারাপ লোক বেশি, ওই দলে আল্লাহর লানত। ওই দলে যদি আপনি সাপোর্ট করেন, ওদের সঙ্গে হয় জান্নাত নয় জাহান্নাম। কিছু লোক এখন প্রচার করে বেড়াচ্ছে একটা দল নাকি জান্নাতের টিকিট বিক্রি করতেছে।
এই এরম প্রচার করতেছে না, এদিক হচ্ছে না, এরম প্রচার হচ্ছে না। আমরা নাকি জান্নাতের টিকিট বিক্রি করতেছি, এ কথা কিছু লোক বলতেছে না। আমি চ্যালেঞ্জ করলাম, সাদা কাগজ আমি সই করে দিয়েছি, আপনি এখানে লিখে দেবেন। একটা হুজুরির নাম বলেন যিনি বলেছে যে ওই দল করলে জান্নাতে যাওয়া যাবে। একটা হুজুরির নাম বলেন, একটা হুজুরির নাম বলেন, একটা হুজুরির নাম বলেন। আমরা জান্নাতের টিকিট বিক্রি করি না ভাই, আমরা জান্নাতে যাওয়ার পথ দেখাই। এই আমার কথা বুঝতে পেরেছেন আপনারা? আমার কথা বুঝতে পেরেছেন? আমরা কি জান্নাতের টিকিট বিক্রি করি? আমরা জান্নাতে যাওয়ার কি দেখাই? আজকেও জান্নাতে যাওয়ার পথ দেখাচ্ছি। আমি জান্নাতের টিকিট বিক্রি করতে আসিনি, আমি জান্নাতের পথ দেখাচ্ছি। যদি এই পথে তুমি চলো জান্নাতে যেতে পারবা, আজ যদি না যাও লানত প্রাপ্ত দলের ভিতরে থাকবা। এর মানে কি আমি জান্নাত বিক্রি করে গেলাম? এর মানে কি আমি জান্নাত বিক্রি করে গেলাম? হ্যাঁ, আমাদের টুপিওয়ালাদের ভিতরে দুই একজন থাকতে পারে, একেবারে যে নেই তা না। ওগুলো মূর্খ, ওগুলো বোঝে না, ওগুলো না বুঝতাই তারা বলে। সেদিনকে দেখলাম এক লোক মিডিয়ার সামনে এসে বলতেছে আমি এতদিন জামাত করতাম, আজকে তা জামাত করব না। কেন ভাই তুমি জামাত করতে, তোমার মুখে লাল দাড়ি, গায়ে পাঞ্জাবি, মাথায় টুপি, জামাত করতে করবে না কেন? কয় ওরা মোনাফেক, ওদের কথা ঠিক নেই, ওরা টাকা পয়সা তুলে বিভিন্ন চাঁদাবাজি করে, আমিও দল করব না। তো বলার পরে মিডিয়ার সামনে দিয়ে চলার পরে সাংবাদিকরা কিছু দূর যাওয়ার পরে বলতে ভাই শোনেন শোনেন শোনেন, আপনি যে জামাত ইসলাম করবেন না বলে মিডিয়ার সামনে বক্তব্য দিয়ে গেলেন, তো আপনি জামাত ইসলাম করেন কত বছর আগের থেকে? তো বলতে ওসব প্রশ্নের উত্তর দিতে পারবো না আমি বলেছি যেটা ওইটাই ঠিক, আমি আর জামাত ইসলাম করবো না। তো বলতে আপনি কোনোদিন জামাত ইসলাম করতেন? তো বলতে করিয়ান না করি ওটা পরের কথা, আমি তো বলি তো গেলাম আমি জামাত ইসলাম করবো না। তা বলতে আপনি কর্মী না রক্ষণ? কর্মী রক্ষণ আমি জীবনে বুঝিও না। তা আপনি যে বললেন জামাত ইসলাম করবো না, কয় ভাই আমি বলিনি, আমার বলাইছে, আমি বলিনি, আমারে কি করা হয়েছে। তা বলতেছে আপনি আগে কি করতেন? কয় যে দল পালাই গেছে ওই দল করতাম। তো এখন টুপি, কয় এখন টুপি আর দাড়ি রেখে জামাত ইসলাম সেজেলাম, কিন্তু আর হইল না, ধরা খেয়ে গেছে। এই জাতীয় কিছু টুপিওয়ালা লোক এসে বলতে পারে যে আমরা জান্নাতের টিকিট বিক্রি করতেছি, কিন্তু জামাত ইসলামের একজন রকম, একজন বায়াতের কর্মী, সে নারী হোক আর পুরুষ হোক, দলিল দেন তো সেই লোকটা বলেছে জামাত ইসলাম করলে জান্নাতে যাওয়া যাবে। চরমনার একটা লোকের ভালো লিডারের নাম বলুন তো, সে বলেছে জামাত ইসলাম করলে জান্নাতে যাওয়া যাবে। ওরে ভাই, দল করি নাজাতের আশায়, আল্লাহ নাজাত দেবে কিনা ওটা আল্লাহর ব্যাপার, কিন্তু দল করলেই ভেস্তে যাওয়া যাবে না। দল করি আপনি বিড়িয়ে কাটানবেন, দল করি আপনি মাল টানবেন, দল করি আপনি চুরি করবেন, জামাত ইসলাম করে নামাজ পড়বেন না, জামাত ইসলাম করে পরের মাল ফাঁকি দিয়ে খাবেন, আর আল্লাহ দায় পড়ে গেছে তোমার মতন ওই ফাঁকিবাজে জান্নাত দেওয়া, তাই না? জামাত জান্নাতের টিকিট বিক্রি করে না, জামাত জান্নাতের সেই পথ দিয়ে চলো, তুমিও মুক্তি পাবো, আমিও মুক্তি পাবো। কথা ক্লিয়ার? কয়টা বললাম? আচ্ছা একটি কি বলবো না মোনাজাত করে দেবো? আচ্ছা একটি কি বলবো না মোনাজাত করে দেবো? বলবো? আচ্ছা একটি বললি বলে এখনো 20 মিনিট না, অত না, অত না, আর কয়েকটা মিনিট লাগবে, বলবে, শুনবেন তো, শুনবেন তো, শুনবেন তো ভাই। আমি আর এই এলাকায় আমার আর দাওয়াত হবে বলে আমার মনে হয় না ভাই। আচ্ছা হবার দরকার নেই, তবে আজকে যে ওয়াজটা করতে, এই ওয়াজটা তো ফেব্রুয়ারি মাস পর্যন্ত যাক, তারপরে ফেব্রুয়ারি মাসে যেয়ে যদি আল্লাহ বাতাস পরিবর্তন করে দেয় তখন আবার খোঁজাখুঁজি করলে হবে। তবে ফেব্রুয়ারি মাস পর্যন্ত নিজানের জন্য আর 4টে জিনিস বাকি আছে, বলবো। তাহলে একটা লোকও যেন ওঠে না, পেশাব করার নাম করেও যেন না ওঠে। ওয়াকুলুনা লিল্লাযিনা কাফারু হাউলাই আহাদা মিনাল্লাযিনা আমানু সাবিলা, তারা কাফেরদের বলে ভালো আর মুসলমানদের বলে খারাপ। এদের পরে আল্লাহর কি? এদের পরে আল্লাহর কি? এদের পরে আল্লাহর কি লানত। এবার আসুন 5 নম্বরে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন মাহুম মিনকুম ওয়ালা মিনহুম। তাদের 5 নম্বর না কয়টা, 4 নম্বর দোষ হচ্ছে তারা তোমাদের দলেও না, তাদের দলেও না, তারা হিন্দু না, মুসলমানও না, তারা খ্রিস্টানও না, পুরোপুরি মুসলমানও না, তারা 2 কুল বোঝায় রাখে, একুলো থাকে ওকুলো থাকে, এদিকও সুমো খায় ওদিকও সুমো খায়। আল্লাহ বললেন এদের পরে আল্লাহর লানত। যদি কোনো হিন্দু ভাই বাজারে দোকানে বসে থাকেন,
অথবা কোনো হিন্দু ভাই যদি আমার মাহফিলে এসে শুনতে থাকেন, আমি আপনাদের জ্ঞাতার্থে বলি, সারা বছর বিভিন্ন দল দেখলেন, একবার টুপিওয়ালাদের দেখেন নাই। একটাবার টুপিওয়ালাদের পরীক্ষা করে দেখুন। টুপিওয়ালারা যদি আপনাদের শান্তি দিতে না পারে, টুপিওয়ালারা যদি আপনার মাল সম্পদ হেফাজত করতে না পারে, আমরা টুপিওয়ালারা আপনাদের দ্বারস্থ হব না একটা সাপোর্টের জন্য। একটাবার টুপিওয়ালাদের সাপোর্ট করে দেখেন, আপনার মাল সম্পদ আপনি হেফাজতে থাকবেন এদেশে। বলেন তো, টুপি কি বলে, হিন্দুদের কোনো ধর্ম কর্ম, কোনো মহিলার হাত ধরে টানা, কোনো মহিলার সঙ্গে ধর্ষণের কাজে জামাত ইসলাম চরমনার কোনো হুজুররা জড়িত? বলেন জড়িত? কিন্তু হাজারো প্রমাণ দেখাতে পারি। এর আগে সরকার গঠন করেছে, আবার সরকার গঠন করতে যাচ্ছে। এরা অনেক নেতাকর্মী হিন্দুদের মাল আত্মসাতের কাজে জড়িত। এই কথা বলেন না কেন? কথা বলেন না কেন? সুতরাং আল্লাহ বলতেছে, তারা প্রকৃত মুসলমানও না, প্রকৃত কাফেরও না, তারা দুই কুল বজায় রেখে সর্বনাশ করে। এদের পরে আল্লাহর লানত, এদের পরে আল্লাহর লানত, এদের পরে আল্লাহর লানত। ওয়াহলিফুনা আলাল কাযিবি ওয়া হুম ইয়ালামুন। তারা জেনে বুঝেই মিথ্যা কথা বলে। জেনে বুঝে কি করে? এরকম কথা বাজার ঘাটে ছড়াচ্ছে না? ছড়াচ্ছে না? এই কথা বলেন, ছড়াচ্ছে কি ছড়াচ্ছে না? ভাই, দয়া করে আপনাদের কাছে অনুরোধ করি, আপনারা এবার ক্ষমতায় যান, আগামীতেও যান, তারপরেও যান, কিন্তু মিথ্যা কথা বলেন না। মিথ্যা কথা বললে আপনার প্রতিটা কথা রেকর্ড করছে কে? জোরে বলেন, রেকর্ড করছে কে? আপনি যখন মিথ্যা কথা বলে বাড়ি যান, আপনার স্ত্রী ভ্যানে যাওয়ার সময় আপনার কথাটা শুনেছে, বাড়ি যাওয়ার পরে জিজ্ঞেস করে, ওই বাজারে বক্তৃতা করতেছিল রাত্রি এই বেলা 3:10 তুমি? তো বলতে হ্যাঁ। তা তুমি এইরকম একটা মিথ্যা কথা বললি কেন, যে হুজুরাও মুখে ধর্ষণ করিস? কসে ওটা ভোটের কথা বলতেই হয়। তখন স্ত্রী বলে কি, তোমার সঙ্গে আজকের থেকে আমার সম্পর্ক শেষ। তুমি থাকো তোমার দল নিয়ে, আমি থাকি আমার দল নিয়ে। এরকম অনেক বাড়ি নেতা আছে, নেতা করে ওই দল আর মহিলা করে জামাত ইসলামী চরমোনাই হেফাজত তাবলীগ। এরকম মহিলা আছে না? এরকম মহিলা আছে না? খোলে খোলে মা যায় বই থাকে, আর উনি যায় হুজুর ঠেঙাতি। মা বলে, বাবা, পেটে যদি একটা গরু ধারণ করতাম তাও আল্লাহ খুশি হইতো, কিন্তু তোর মতন ছেলে পেটে ধারণ করে আমার পেটটাই কলঙ্কিত হয়ে গেছে। এই জন্য যারা মিথ্যা কথা বলে তাদের পরে আল্লাহর কি? এই কথা বলেন, তাদের পরে আল্লাহর কি? আ'আদ্দাল্লাহু লাহুম আযাবান শাদীদা। আল্লাহ বললেন, এই গুণগুলো বললাম, এই দোষগুলো বললাম, এই দোষগুলো যাদের উপরে আছে, যাদের দলের ভিতরে এই দোষগুলো আছে, তাদের জন্য রয়েছে কঠিন আযাব। ইন্নাহুম মা কানু ইয়ামালুন। কারণ তারা জেনে বুঝেই মিথ্যা শপথ করেছে, এই কারণে তাদের এই আযাব। এবার তারা কত নিকৃষ্ট কাজ করেছে জেনে বুঝে। এইবার খুবই গুরুত্বপূর্ণ, যারা আসেন নাই চলে যাচ্ছেন, তারা 1 মিনিট ওখান দাঁড়াই শোনেন। যারা বাজারে বাদাম বিক্রি করতেছেন, বাদামটা বেচাকেনা বাদে 1 মিনিট শোনেন। এবার দুটো কথা, খুব কঠিন কথা, সেটা হচ্ছে ইত্তাখাযু আইমানাহুম যুন্নাহ। পরবর্তী দোষ হচ্ছে, তারা মাঝে মাঝে টুপি পরে, মাঝে মাঝে পাঞ্জাবি পরে, মাঝে মাঝে তসবিহ নেয়, মাঝে মাঝে মসজিদের আগের কাতারে যেয়ে বসে থাকে। এই যে দাড়ি, এই যে টুপি, এই যে দাড়ি, এই যে তসবিহ, এই যে পাঞ্জাবি, এগুলো এরা জাতিরে ধোঁকা দেওয়ার জন্য ঢাল স্বরূপ ব্যবহার করে। কি স্বরূপ ব্যবহার করে? এই কথা বলো যুবকেরা, কি স্বরূপ ব্যবহার করে? এরা সারা বছর টুপি পরে না, কিন্তু জানুয়ারি মাস থেকে টুপি পরা শুরু করবে। এই কথা বলেন, কথা বলেন, এ জাতি আছে না? আছে না? এ জাতি আছে না নাই? আচ্ছা বলুন তো, ঢাল কি সব সময় কাজে লাগে? কোন সময় কাজে লাগাইতে হয়? যুদ্ধের সময়। তাছাড়া ঢাল কিন্তু 12 মাস কাজে লাগে না। এরাও টুপি আর দাড়ি সব সময় ব্যবহার করে না, ভোটের সময়।
এই ধোকা দেওয়া জাতি আমার সামনে আছে, আপনাদের সামনে আছে, এ বাজারে আছে। এদের পরে আল্লাহর কি, এদের পরে আল্লাহর কি, এদের পরে আল্লাহর কি? আবারও বলছি, কোন সূরা? কয়টা? 4টা। নেসা কয়টা? মুজাদালার কত নম্বর? কত নম্বর? 14, 15, 16, 17। 14, 15, 16, 17। আর নেসার কয়টা? 51, 52, 53। 4 আর 3 কত? এই 7টা আয়াতের ভিতরে কয়টা দোষ? 7টা। 7টা দোষ যাদের ভিতরে আছে তাদের পরে আল্লাহর কি? তার ভিতরে এখনকার দোষ হচ্ছে তারা মাঝে মাঝে দাড়ি টুপি ব্যবহার করে। আসরের নামাজ মাঝে মাঝে 2-3 বার পড়ে। যাচ্ছে ভোট চাতি, আহলে হাদিস মসজিদে আজান হয়েছে, আগে হয় না পরে হয়, তো ওখানে নামাজ পড়ি নিল। নেবার পরে কিছুদিন যাওয়ার পরে এখন কিন্তু আজান 2-3 বার হয়, পনি 4টে একটা হয়, 4টে একটা হয়। এখন পনি 4টে যেখানে হয়েছে ওখানে নামাজ পড়ি, আসসালামু আলাইকুম আমার মার্কা, তাহলে আহলে হাদিস পড়ি একবার সালাম দিয়েছে, জায়গা পনি 4টে আজান দিয়েছে, সেখানে একবার পড়ি কি করেছে, এবার 4টে আর এক জায়গায় আজান দিয়েছে, ওখানে দেখি নামাজ পড়ি তা কর্মীরা বলতে, স্যার শুনেছি আসরের নামাজ একবারের বেশি পড়া যায় না, আর আপনি যে অনেকক্ষণ এই নির্বাচনী ক্যাম্প করে আসতেছেন, উজু করলেন না, মাঠে পেশাব করেছিলেন, পানিও নেননি, অথচ আজকের আসরের নামাজ আপনি 3 বার পড়লেন, স্যার এ কোন শরিয়াতে আছে? তখন স্যার রেগে মেগে বলে, চুপ কর, এটা নির্বাচনী নামাজ, এতে উজু করা লাগে না, মুখে পানি নেওয়াও লাগে না। এরকম লোক আমার সমাজে না থাকলেও খুব তাড়াতাড়ি আসবে, খুব তাড়াতাড়ি আসবে, খুব তাড়াতাড়ি আসবে। এদের পরে আল্লাহর কি? এই মুসলমান বীর পুরুষের মতন বলেন, এদের পরে আল্লাহর কি? ফাসাদু আন সাবিলিল্লাহ। এরা আব্বার আইন প্রতিষ্ঠা করতে চায়, স্বামীর আইন প্রতিষ্ঠা করতে চায়, নেতার আইন প্রতিষ্ঠা করতে চায়, কিন্তু কোরআনের আইন প্রতিষ্ঠা করতে, এরা কোরআনের আইন প্রতিষ্ঠার কাজে কি করে? বাধা দেয়। ধরে নিলাম জামাত ইসলাম, চরমনাই, হেফাজত আর খেলাফত, এরা 4টে ইসলামী দল এক হয়েছে। এই 4টে ইসলামী দল সব খেজুর গাছ মার্কা প্রতীক, সব খেজুর গাছের ইসলাম। আর আপনাদেরটা হলো মদিনার ইসলাম। আপনাদেরটা কি ইসলাম? আপনাদেরটা মদিনার ইসলাম। আসুন আগামী শুক্রবারের দিন আপনি মদিনার ইসলামের নেতা ভোটে দাঁড়াবেন, সামনের শুক্রবারে বাজার মসজিদে আপনার ইমামতি করা লাগবে। যারা মদিনার ইসলাম প্রতিষ্ঠা করার জন্য আপনাদের কাছে আসবে তাদের বলবেন কি, ভাই মাগরিবের নামাজ আর এশার নামাজ আসবেন কেন? আসার পরে বলবেন যে আজকের মাগরিবের নামাজ ইমামতি আপনি করেন। আরে ভাই আমি আইছি ভোট নিতে, আমি ইমামতি করব। কয় আপনি 4 লক্ষ মানুষের ইমাম হবেন বলে আমার কাছে সমর্থন চাচ্ছেন, 200 লোকের ইমামতি করেন। তখন কি বলবে জানেন? ভাই আমার জোহরে আর আসরে দিয়েন, মাগরিব আর এশায় আমি, মাগরিব আর এশায় আমি। তাহলে যারা মাগরিব আর এশায় জাহিরি কেরাত বলে ইমামতি করতে অক্ষম, তাদেরকে আমাদের এই 4 লক্ষ মানুষের ইমাম হওয়ার দরকার নাই। কথা বলেন, কথা বলেন, এই কথা বলেন। তাহলে আগামীতে তাদেরকে নেতা বানাবো যারা কোরআন সহি করে পড়তে পারে, যারা টুপিওয়ালাদের দলের লোক। এই জন্য কোন বাতিল মুনাফিকরে ইমাম বানাবো না, আগামী দিনের ইমাম বানাবো কোরআনওয়ালাদের। কারা কারা রাজি আছেন 2 হাত উঁচু করে আল্লাহরে দেখা। হয়ে গেছে, হয়ে গেছে। এইবার আল্লাহ বলতেছে এই দোষগুলো জিহাদি তিনি বর্ণনা করলে কার কথা? এই দোষগুলো যাদের এখানে আলেম আছেন, কারা কারা বলেন? আলেম আছেন হাত তোলেন। ভাই আমি যে কয়টা আয়াতের কথা বলেছি, একটা আয়াতের অর্থ কি ভুল বলেছি ভাই? ও ভাই আমি কি আয়াতের অর্থ ভুল বলেছি? এটা আল্লাহ পাক বলতেছে লাং মানে কোশ্চিন কালেও নয়। লান তুগুনিয়া আনহুম আমওয়ালুহুম
ওই নেতারা যাদের ভিতরে এই 7টা দোষ আছে, এরা যদি ক্ষমতায় যায়, এরা যদি মসজিদ বানিয়ে দেয়, এদের ছেলেরা যদি হাফেজ হয়, এরা যদি কোনো হুজুরির লজিক নিয়ে খেতে দেয়, এদের ভাব, এদের টাকা, এদের দান সদকা কোনোটাই আল্লাহর দরবারে কবুল হবে না। উলাইকা আসহাবুন নারি হুম ফিহা, এরা অনন্তকালের জন্য জাহান্নামে থাকবে। সুতরাং আমরা আগামী দিনে এই জিনিসগুলো জেনে বুঝে মিথ্যা শপথকারীদের সঙ্গে থাকব। এবার শেষ কথা একটা বলবো, এতক্ষণ যা বলেছি ধর্মের কথা, একটা রাজনীতির কথা বলবো, একটা মাত্র একটা রাজনীতির কথা বলবো ভাই। বিএনপির ভাইরা মন খারাপ করে না, আমি আপনাদের বিরুদ্ধে একবারও কিছু বলিনি ভাই, এখনো বলবো না ভাই, কারণ আপনারা ক্ষমতায় যাবেন আমি বুঝতে পারতিস ভাই। 290টা আসন আপনারা পেয়ে গেছেন ভাই। তবে যেভাবে আপনাদের লোকেরা একজন আর একজনের ছুরি মারতেছে, যেভাবে একজন আর একজনেরা গরু চুরি করে যাচ্ছে, যেভাবে পুকুর চুরি করতেছেন, জমি চুরি করতেছেন, যেভাবে মানুষের ক্ষতি করতেছেন, এই ক্ষতি যদি ফেব্রুয়ারি মাস পর্যন্ত যায়, তো বাংলাদেশের 300 এমপি পাশ করার কথা, আপনারা 900 এমপি পাশ করবেন। এই সুন্নত যদি আপনারা কি রাখেন, চালু রাখেন, তাহলে 900 এমপি হওয়ার সম্ভাবনা আছে। এই জন্য দয়া করে কেউ কারোর পিছনে না লেগে নিজের দলকে সংশোধন করুন। জামাত ইসলামের বলি, আপনারা হুজুর মানুষ, জনগণ যদি সাপোর্ট দেয় তো ক্ষমতায় যাইয়েন, কারোর পিছনে কাটি দিয়েন না, কাটি দেবাদবি করেন না। কাটি দেবাদবি করলে আল্লাহর কাছে ধরা খাবেন। কথা বলেন ঠিক না বে ঠিক? আচ্ছা বলেন তো, জনগণ ভালো মন্দ বোঝে না বোঝে না? একটা পাগল দোকানে ভিক্ষা নিতে গেছে, দেশের একটা 1 টাকার কয়েল, পাগল চোখ মোটা করে তাকাই থাকবে, 1 টাকা কেন 5 টাকা দিতে পারলি না? এই তুই না পাগল, পাগল বলি 1 টাকা নেব, তাহলে পাগল 1 টাকা আর 5 টাকা বোঝে, যশোরের মানুষ বুঝবে না? এই কথা বলেন, যশোরের মানুষ বুঝবে না? কোনটা ভালো আর কোনটা মন্দ আমরা বুঝবো না? তাহলে ইচ্ছা করে যদি খারাপের পক্ষে সাপোর্ট দেয়, আল্লাহর কাছে কৈফিয়ত দেওয়া লাগবে না লাগবে না? তাই বিএনপির ভাই, জামাতের ভাই, আমলিগের ভাই, চরমনার ভাইদের কাছে একটা রাজনীতির কথা বলবো মাত্র। এতক্ষণ সব ধর্মের কথা বলেছি, যাওয়ার সময় একটা রাজনীতির কথা বলবো, মন খারাপ করবেন? তাই যদি না করেন বলবো তো, একটা মাত্র একটা রাজনীতির কথা বলবো ভাই। শেষে কোরআন দিয়েই, কোরআনের ভাই না, আল্লাহ বলতেছেন আমলাহুম নাসিবুম মিনাল মুলক। হুজুর, আমলাহুম নাসিবুম মিনাল মুলক, মুলকুন মানে কি? রাজত্ব, রাষ্ট্র, দেশ, বাংলাদেশ, পাকিস্তান, ভারত, গোটা দেশ মুলক। আল্লাহ জিজ্ঞেস করছে আমলাহুম নাসিবুম মিনাল মুলক, এই 7টা দোষ যে দলে আছে, আজ যে দলের কর্মীরা ওই 7টা দোষ মাথায় নিয়ে ভোট চাচ্ছে, তাদের কি তোমরা ভোট দিয়ে কি ক্ষমতায় বসাচ্ছ নাকি? মুলকুন, রাষ্ট্রের ক্ষমতা কি তাদের হাতে দিচ্ছ নাকি? তারা ক্ষমতায় যাক, এটা কি চাচ্ছ? যদি চাও, সাতক্ষীরার জিহাদি 2 ঘন্টায় সে হাতে পায়ে ধরে আমার কোরআন ওলট পালট করে বুঝিয়ে যাবার পরেও যদি আমলাহুম নাসিবুম মিনাল মুলক, রাষ্ট্রের ক্ষমতায় এই খুনিদের হাতে দাও, কে জিজ্ঞেস করছে? ফাইজাল্লাহ ইয়াতুনা নাসা নাকিরা, ওরা যদি ক্ষমতায় যায় সব ওরা খেয়ে ফেলবে। তিল, নাকিরা শব্দের অর্থ হচ্ছে তিল, নাকিরা শব্দের অর্থ সরিষার কোনা, নাকিরা শব্দের অর্থ একটা তিলকে 7 ভাগ করলে যতটুকু এরে বলে নাকিরা। এই নাকিরা পর্যন্ত মানে তিল কড়ি পর্যন্ত তোমাদের দেবে না, সব ওদের দলের লোকেরা ভাগ করে খাবে। কে বলতেছে? আচ্ছা, আল্লাহ এত খুঁটি খুঁটিয়ে বলল, তারপরেও কি বুঝতে বাকি রয়েছে আগামী দিনে কাদের সাপোর্ট করব? এরপরেও কি বুঝতে বাকি রয়েছে আগামী দিনে কাদের সাপোর্ট করব? তাহলে আমরা 54 বছর পর একটা সুযোগ পেয়েছি। যশোরের মুসলমানেরা শুনে রাখো, এই সুযোগটা যদি কাজে লাগাতে না পারি 100 বছর মারি খাওয়া লাগবে। সেই 100 বছর মারি খাবেন না শান্তিতে থাকবেন, সিদ্ধান্তটা আপনারাই নেবেন। তাহলে আমি কি এতক্ষণ পরে শেষ ওয়াদা করতে পারি,
যে আমাদের সামনে যত বিপদ আসুক, মুসিবত আসুক, আগামী দিনে আমরা কোরআন শরীফ ছেড়ে দেব না, হুজুরদের থেকে দূরে সরে যাব না, যে কোনো কায়দায় কোরআন জাতীয় সংসদে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করব। এ কথা কি আপনাদের কাছে আমি আশা করতে পারি? কারা কারা কোরআনের পক্ষে থাকবেন শেষ মোনাজাতের আগে হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, আল্লাহ নারায়ে তাকবীর। আস্তে মা বোনেরা, আপনারা যেখানে বসে ওয়াজ শুনতেছেন, ছোট্ট করে হাত তুলে আপনাদের চ্যানেল আল্লাহরে দেখাই দেন। আপনার হাত উঁচু করাটা ফেরেশতা দেখুক। আমরা কিসের পক্ষে? কারা কারা কোরআনের পক্ষে তারাই হাত তোলেন। যাদের কোরআনের পক্ষে নেই তাদের হাত তোলার দরকার নেই। এখন যারা হাত তুলতেছে না, বুঝতে পারে আবু জেহেলের লোকেরা কোরআনের পক্ষের লোক না। তাহলে আমি কিন্তু কোনো দলের পক্ষে বলিনি, আমি ইসলামের পক্ষের কথা বলেছি। আমরা কোরআনের পক্ষের কথা বলেছি। আমরা কি কোরআনের পক্ষে থাকতে চাই? হাত উঁচু করে রাখেন। আল্লাহ 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 আল্লাহ, আমি 2 ঘন্টা ধরে ধরে এই কোরআনের কথা বলে তোমার পাগলদের বুঝাই শেষ পর্যন্ত তোমার দরবার পর্যন্ত নিয়ে হাত উঁচু করে গেলাম। আল্লাহ দয়া করে ওয়াদার পরে আমাদের টিকে থাকার তৌফিক দান করে দাও। এখানে যত নারী আছে, যত পুরুষ আছে, সবাইকে আল্লাহ তুমি কোরআনের সৈনিক বানায়া দাও। অন্য কানের কথা শুনে অন্য কারোর মত এবং পথের পরে না দিয়ে কোরআনের পথে থাকতে পারি তৌফিক দিয়ে দাও। দয়া করে আল্লাহ তুমি আমাদের দেশটা একটা বারের জন্য কোরআনের দেশ বানাইয়া দাও। একটা বারের জন্য আমাদের দেশটারে কোরআনের দেশ বানাইয়া দাও। একটা বারের জন্য আমাদের দেশটারে কোরআনের দেশ বানাইয়া দাও। আমিন সুম্মা আমিন বিজুদিকা আমিন বিনতিনানিকা আমিন ইয়া আল্লাহ ইয়া রাব্বুল আলামিন আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا إننا آمنا فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني